কাজগুলো পরিষ্কার করে রাখছিলাম কি করছেন আবার এখানে সেকশনটা আমরা কতদিন শেষ করছি আচ্ছা কম্পোনেন্ট মেজারমেন্ট ভাই এটা পিছনে তো ভালো এখন করব কি কম্পোনেন্ট মেজারমেন্ট জি স্যার তারপরে কি কম্পোনেন্ট মেজারমেন্টের পরে কি প্রোটোকল ছিল না আপনাদের জি স্যার একটা জিনিস অ্যাড করতে এলইডি লাইট স্যার আচ্ছা ওটা পরে কালকে হবে ওইটা আচ্ছা কম্পোনেন্ট মেজারমেন্টে কি কি বুঝেন না একটু বলেন তো কয়েল মাপতে বলেন জি স্যার কোন কয়েল কিভাবে কোন মোডে মাপতে হয় স্যার কয়েল নষ্ট হলে কি হয় স্যার ওটা ওপেন লোকেশন কয়েল মাপে কি দিয়া হাই ওম মোডে স্যার হাই ওম মোডে বাজার লোড দিয়ে এই স্যার কয়েল হাই ওম মাপে কি মোডে দিয়া? হাই ওম মোডে স্যার হাই ওম মোডে বাজার লোডে বাজার মধ্যে মাপতে হবে বাজার মোডে হাই মোডে কয়েল মাপতে হয় বাজার মধ্যে দিক দিলে ভালো বিপ দিলে ভালো না দিলে খারাপ ঠিক আছে বিপ দিলে ভালো ভালো না দিলে খারাপ ঠিক আছে বিপ দিলে ভালো না দিলে খারাপ ঠিক আছে না কয়েল মাপার সূত্র কি একটাই একটাই ঠিক আছে এটা যে কোনো কয়েল হলে হবে যে কোনো কয়েল দুই পাশে ধরবেন যদি বিপ দেয় ভালো না দিলে না দিলে খারাপ স্যার একটা গ্রাউন্ডের এগেও মাপা যাবে না 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 এটা সব ক্যাপাসিটার গ্রাউন্ডে ক্যাপাসিটরও না আমরা গ্রাউন্ডে ধরে মাপি কি জিআর জিএম গ্রাউন্ড রেজিস্ট্যান্স মাপি ঠিক না জিআর যখন মাপি তখন কি আমরা কম্পোনেন্ট মাপি না আমরা মাপি কি ওই IC লাইনের সিগন্যাল IC লাইন ঠিকমতো আসছে কিনা লাইনে আসা মানে কি একটা আইসি থেকে একটা বলের সাথে একটা আইসি কি হয় নিচ দিয়ে বল থাকে না জি স্যার এই বল থেকে আমার যে লাইনটা বের হয়েছে যে কম্পোনেন্টটা মাধ্যম হয়ে গেছে যে কম্পোনেন্টগুলো টাচ করে গেছে ওই কম্পোনেন্টগুলোতে আমরা জিআর মাপি কার জিআর মাপি এই আইসি আইসিজিআর স্যার ঠিক আছে জি স্যার ওইটা কি মাপি গ্রাউন্ড IC রেজিস্ট্যান্স গ্রাউন্ডের কাছাকাছি আইসা পড়ছে কিনা আইসা পড়লে কি হয় শর্ট হয়ে যায় অতিরিক্ত দূর হয়ে গেল আবার ওপেন হয়ে যায় জি স্যার তাই ওটা দেখি দূরত্ব ঠিক আছে কিনা ঠিক মতো আছে কিনা আমরা লাইনটাকে মাপি আর কম্পোনেন্ট যখন মাপবো কম্পোনেন্টই ডাইরেক্ট মাপতে হবে জি স্যার ঠিক আছে তাহলে এই কয়েল আমরা মাপতাছি কিভাবে দুই পাশে ধরে মাপতাছি জি স্যার ডিপ দিলে ভালো না বিট দিলে ভালো না দিলে খারাপ এই গেল কয়েল কয়েল। তারপরে আসি রেজিস্টর জি স্যার রেজিস্টর মাপবো কিভাবে হাই ওহম হাই ওহম মোডে নিলাম হাই ওহম মোডে নিলাম হাই ওহম মোডে নিয়ে রেজিস্টর কিভাবে মাপবো রেজিস্টরেরই দুই পাশে ধরবো দুই টার্মিনালে ধরবো রেজিস্টর মান দেখাতে পারো মান দেখালে ভালো না কত মান দেখায় সেটা সহ বলতে হবে 9.94 তার মানে কি এটা 10 কিলো ওহমের রেজিস্টর সাথে কে আছে না জি 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 স্যার তার মানে কিলো ওহম যদি শুধু ওহমের সিম্বলটা থাকতো কিরকম তাহলে এটা শুধু ওহম 1000 ওহমে 1 কিলো ওহম এম থাকে যার মেগা এম থাকলে মেগা ওহম মনে থাকবে জি স্যার আচ্ছা তাহলে রেজিস্টর মাপবো কিভাবে এইভাবেই আমি এখানে ধরলাম স্যার এখানে যে 10 এখানে কি দেখায় দেখেন 0.5 কি দেখাইছে ওহো 0.5 আমি চাইলে এটা ফেলে দিয়ে কি করতে পারি জাম্পার জাম্পার করে দিতে জি পারি স্যার কিন্তু এর আগেটা কি পারতাম স্যার কতটুকুর মধ্যে স্যার জাম্পার 100 এর নিচে হইলে জাম্পার করবেন 100 এর মধ্যে হইলেও জাম্পার করবেন 100 এর উপরে হইলে আর জাম্পার চলবে না অনেক সময় 200 হইলো 300 হইলো আমরা জাম্পার দিয়ে চালায় দিই কিন্তু প্রপারলি কাজ করবে না কাজ করবে ঠিকই কোনো না কোনো একটা প্রবলেম দেখা দিবে কারণ রেজিস্ট্যান্স বেড়ে গেলে কি হয় বাধা বেশি হয় জি ঠিক না জি রেজিস্টরের কাজ কি বাধা দেওয়া বাধা দেওয়া। তো এখন রেজিস্টরের মান যদি বাইরে যায় আপনি যদি এটাকে ধরেন শর্ট করে দিলেন 1 কিলো ওহমসের রেজিস্টরের জায়গায় কি করছেন শর্ট করে দিবেন এই দিয়ে জাম্পার ওয়্যার দিয়ে শর্ট করে দিবেন জি স্যার তাহলে 1 কিলো ওহম বাধা দেওয়ার কথা সেই জায়গায় বাধা দিবে কত 0 0 জি স্যার তাহলে ডাইরেক্ট হয়ে গেল লাইনটা জি, স্যার। বাধা দিবেই না বাধা দিলে কি হইতো ওইখানে 3 ভোল্টের জায়গায় 2.8 ভোল্টেজ এখন কি যাবে ডাইরেক্ট যাবে 3 ভোল্টই যাবে ঠিক না তাহলে আমার আরেকটা প্রবলেম তৈরি হতে পারে না সেট গরম হতে পারে না
তো বাধা দিতে পারে না, তার মানে কি সেটটা গরম হবে। যেই জায়গায় যেই কম্পোনেন্ট দরকার আমার সেটাই দিতে হবে। স্যার আরেকবার যদি বলতেন স্যার কথা থেকে কথার মধ্যে জাম্পার করা যাবে কথা থেকে 100 নিচে হইলে 100 মধ্যে হইলে জাম্পার করবেন, এর উপর হইলে যেমনটা তেমনই লাগাইতে হবে। 100 মধ্যে থাকলে জাম্পার করতে হবে। হ্যাঁ, কারণ 100 থাকলেই কিন্তু আপনার বাজার মোডে বিপ দেয়, খেয়াল করে দেখেন। 100 মধ্যে থাকলে আপনি যখন ডায়োড মোডে দিয়ে মাপেন 100 নিচে যদি জিআর দেখায় বিপ দেয় না। জি 100 মধ্যে হইলে আপনাকে বিপ দিবে, তার মানে কি ওটা আপনি জাম্পার করলে চলবে। কিন্তু 100 উপরে থাকলে আর এটা বিপদ দেয় না, আপনার জাম্পার করলে চলবে। ওটা এক্সচেঞ্জ করতে কারণ হবে। মিটারই তো আপনাকে বলে দেয় আসলে কত হইলে জাম্পার করতে পারবেন। 100 মধ্যে কোনো রিডিং দেখাইলে ওটাতে আপনি জাম্পার করতে পারেন, 100 উপরে হইলে আর জাম্পার করতে পারবেন না। স্যার যেখানে 10 কিলো ছিল ওখানে ওখানে 10 করলে ওহমি লাগাইতে হবে, ওখানে জাম্পার দিলে হবে না। ঠিক আছে, রেজিস্টার বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আমি এখানে আরেকটা মাপতেছি। স্যার বর্ণিয়তে কোন কম্পোনেন্ট কত মনে সব দেওয়া আছে, এগুলো সব এগুলো দেওয়া চেক আছে। করা যায়? এখানে কি 100 কিলো ওহম, যে আর যে জায়গায় 100 কিলো ওহম বাধা দেয় সেই জায়গায় তো আমার 3 ভোল্টের লাইনে আমার কত হয়ে যাবে, মিনিমাম তো 1 ভোল্ট কমে যাবে। জি স্যার। 2 ভোল্ট হয়ে যাবে না? এখন ওই জায়গায় যদি আমি জাম্পার করে দিই কি হবে? 2 ভোল্টের লাইনের মধ্যে আমি 3 ভোল্টের সাপ্লাই দিয়ে দিছি, জি স্যার। সেট গরম হয়ে যাবে না? জি স্যার। এর জন্য যেই পার্টস যেই মানের ওই মানেতেই লাগানোর চেষ্টা করবে। যদি আমরা নিজেরা ক্যালকুলেশন করে লাগাইতে যাই তাহলে কি হবে, আমরা চাইনিজদের থেকে বেশি বুঝে যাবে। জি স্যার। ওইটা করলে কি হবে, সেট গরম হবে বা একটা অ্যাবনরমাল সিচুয়েশন তৈরি হবে। দরকার নাই তো আমার এত বুঝা। যেখানে যা দিছে ওরা তো বানানোর সময় অনেক ধরনের টেস্ট করেই দিছে, তাহলে আমি সেটা যেটাই আসছিল আমি ওইটাই দিই। মাপতে তো পারি আমি, দিতে তো সমস্যা নেই। আমার কাছে নষ্ট অনেক বোর্ড আছে, সেখান থেকে আমি একটা রেজিস্টার ফিলা লাগাই দিব, সমস্যা স্যার নেই। যেগুলো ভর্তি করে রেজিস্টার যে কোনো বোর্ড থেকে আপনার রেজিস্টার হইলেই চলবে, যদি মানটা ঠিক থাকলে মান খালি ঠিক থাকলেই হবে। ক্লিয়ার? জি স্যার। এবার আসি আমরা ক্যাপাসিটরে। ক্যাপাসিটরটা কি করবেন? ক্যাপাসিটর মাপতে হয় ফারাড মোডে। জি স্যার। ক্যাপাসিটর আমরা বাজার মোডে মাপছি কি, ফাস্টার মোডে আমরা শর্ট বের করছি। কোন ক্যাপাসিটরটা শর্ট? এখন ক্যাপাসিটর কি শর্ট? ওই লাইনটা short। ওই লাইনের মধ্যে যতগুলো ক্যাপাসিটর ছিল সবগুলাই শর্ট দেখায়। জি স্যার। জেনুইন যে ক্যাপাসিটরটা শর্ট সেটা কি দেখাইছে? জি না স্যার। দেখায় নাই তো। তাহলে ফাস্টার মোড এটা হচ্ছে কি আমরা লাইনের শর্ট বের করি, কিন্তু ক্যাপাসিটর ভালো না খারাপ সেটা বের করতে হলে আমার ফারাড মোডে নিতে হবে। কারণ ক্যাপাসিটর ফারাড মোডে একমাত্র আপনাকে মান দেখায়। আমি ফারাড মোডে নিয়ে গেলাম, স্যার লো মোডে দেখেন না আমি তো ওইটাই বললাম, বাজার মোডে তো লো মোডেই, হ্যাঁ আমি তো একটু আগে এটাই বললাম। আচ্ছা, ক্যাপাসিটর দেখেন সিএপি ক্যাপ লেখা আছে না, জি পাশে স্যার। কি লেখা আছে? এনএফ। NF আপনারা মিটারে যখন অন করেন তখন সিএপি কিন্তু লেখা থাকবে না, থাকবে কি? এনএফ। এটা অটোমেটিক এনএফ ন্যানোফ্যারাডের একটা দেয়া থাকবে। আপনি এবার ধরবেন ক্যাপাসিটরে, ধরেন ধরলে কি দেখাবে? মান সাথে সাথে মান দেখাবে না, কিছুক্ষণ পরে যে মান দেখাবে। কত দেখাইছে? 40 তাহলে যে আমি 42 আচ্ছা, ধরেন 44ই ধরেন না, 44 ইউএফ। ইউএফ মানে কি? মাইক্রোফ্যারাড। মাইক্রোওয়েভ। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আরেকটা ক্যাপাসিটর ধরি। দেখেন ধরার কিছুক্ষণ পরে কিন্তু দেখায়। কত দেখাইছে? 124 ইউএফ মাইক্রোফ্যারাড। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আরেকটাতে যাই। কত দেখাইছে? 5.5 ইউএফ মাইক্রোফ্যারাড। ঠিক আছে? এইভাবে করে আপনারা সবগুলা স্যার ক্যাপাসিটর মান দেখতে পারবেন। হ্যাঁ ক্যাপাসিটর মান দেখতে পারবেন ক্যাপাসিটরের মান এই মোডটি এই মোডটি, হ্যাঁ ফারাড মোডেই আপনার ক্যাপাসিটরের মান দেখতে হবে। আরো এবং আপনারা দেখেন না যে ক্যাপাসিটর শর্ট হলে আমরা কি করি? ফালাই দিই। জি ওই ফালাই দিই না? আপনি চাইলে ক্যাপাসিটর আবার লাগাই দিতে পারবেন, কারণ ডায়াগ্রামে তো লেখা থাকে কত মানের ক্যাপাসিটর লেখা থাকে না, আপনি সেখান থেকে লাগাই দিতে পারবেন। ইউএফ পাইছি, দেখেন সবচেয়ে বেশি কি ব্যবহার হয়েছে? ইউএফ। এটা হচ্ছে ইউএফ সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে না মাইক্রোফ্যারাড? জি স্যার। আচ্ছা, এখানে পিএফ এনএফ সবই থাকবে। মানে পিএফ এনএফ সবই থাকবে। এটা কি এনএফ? 125 এনএফ ন্যানোফ্যারাড। জি স্যার। পিএফও থাকবে। তো এইগুলা কি যেই মানের থাকবে আমার সেই মানের ক্যাপাসিটরটা লাগাই দিতে হবে। এটা হচ্ছে নিয়ম। আমরা কি করি? ম্যাক্সিমাম সময় ফেলে দিই।
ফেলে দিলে কি হবে, পরবর্তীবার যদি এই লাইনের সমস্যা হয়, ক্যাপাসিটর তো আর নাই শর্ট হওয়ার মতো, শর্ট হবে কি আইসি, ডাইরেক্ট আইসি শর্ট হয়ে যাবে। এর জন্য লাগাই দিতে পারলে ভালো, না লাগাই দিতে পারলে কিছু তো করার নেই। এত কষ্ট করে অনেকে লাগাইতে চায় না, আমরাও লাগাই না, কিন্তু উচিত হচ্ছে লাগাই দেওয়া। ঠিক আছে, আচ্ছা ভালো বলছে। হ্যাঁ, লাগাই দিলে আবার একটা সুবিধা আছে, অনেক কাস্টমার বলে আপনি তো ফেলে দিয়েছেন, কিছু লাগান নাই, তাহলে টাকা কেন চাচ্ছেন, বলে না? বলবে আপনাদের, আপনি তো কিছু লাগান নাই, শর্ট হয়েছে ফেলে দিয়েছেন, তাহলে টাকা কেন নিবেন? এই জন্য ওই ধরনের কাস্টমারের জন্য আবার একটা লাখ ক্যাপাসিটি লাগাই দিবেন। এই যে আপনার পার্টস লাগাই দিয়েছি, এবার আপনার দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আছি ডায়োডে। ডায়োড আপনার দুই পাশে যদি মান দেখায়, কিংবা দুই পাশে যদি ওএল দেখায়, কিংবা দুই পাশে যদি শর্ট দেখায়, তাহলে কি হবে? ডায়োড নষ্ট। ডায়োড মাপবো কি হবে? ডায়েট মোডে। ডায়োড মোডে। ডায়োড মোডে আমি দুই পাশে ধরলাম, ফরওয়ার্ড ধরি রিভার্স ধরি, যেভাবে ধরি একভাবে আগে ধরলাম, কি দেখায়? ওএল। আচ্ছা এবার ঘুরে ধরি, কি দেখায়? ওয়েল। তার মানে কি? নষ্ট। এই ডায়োড আমার এটা নষ্ট। ঠিক আছে, আচ্ছা এই ডায়োডটা আমি সরাই দিলাম, আরেকটা ডায়োড নিলাম। হ্যাঁ, বোর্ড থেকে তুলে মাপতে হয় ডায়োড। ডায়োড কখনো আপনি বোর্ডে থাকা অবস্থায় মাপলে হবে না। এই ডায়োডটা নষ্ট বুঝেই যাচ্ছে, তারপরে ধরি নষ্ট। ওয়েল মান আসছে, কত দেখায়? 2.6 এত মান কখনো ডায়োডে দেখাবে না। কত ডায়োড টাকা আসবে? সব সময় আপনার 100 থেকে 900 এর মধ্যেই দেখাবে, এত বেশি কখনো দেখাবে না। উল্টা ধরলাম, শর্ট দেখাইতেছে, খারাপ। তার মানে এটা কি খারাপ? নষ্ট হয়ে গেছে? ডায়েট মোডে ডায়েটের মান আসলে ভালো। ডায়েট মোডে ডায়েটের মান আসলে নাকি ভালো? ডায়োডে রিডিং আসবে কত? এক পাশে মান দেখাবে, আরেক পাশে ওএল থাকবে। আর যেই পাশে মান দেখাবে ওই পাশে মানটা কত হবে? 100 থেকে 900 এর মধ্যেই মান থাকবে, এর বেশি কখনো হবে না, বা এর কমও হবে না। স্যার মানে স্যার ফরওয়ার্ড রিভার্সে যে দিব তো আর ফরওয়ার্ডে দোষ ফরওয়ার্ড মান আসে রিভার্সে মান আসে না, তাহলে হচ্ছে ভালো। ফরওয়ার্ড রিভার্সে আমি আপনাদের বুঝাচ্ছি না, কেন বুঝাচ্ছি না বলেন তো? কেন? কারণ আপনি মনে রাখতে পারবেন না তো। তো স্যার ফরওয়ার্ডে মাপলে মান দেখাবে না রিভার্সে মাপলে মান দেখাবে, আপনি সহজ ভাষায় মনে রাখেন না। আমি এক পাশে ধরলে মান দেখাবে, আরেক পাশে দেখাবে না, এটা ফরওয়ার্ড হোক আর রিভার্স হোক, যেটি বুঝছি স্যার। এটা সহজ না, আপনি এটাই মনে রাখেন। আমি আপনাদের বলে শিখাচ্ছিও না যে ফরওয়ার্ডে ধরলে দেখাবে না রিভার্সে ধরলে দেখাবে, কারণ এটা আপনি মনে রাখতে পারবেন না, কত কিছু মনে রাখবেন, ঠিক না? আমি সহজ যেটা মনে রাখতে পারবেন সেই ভাষায় বলতেছি। এক পাশে ধরলে মান দেখাবে, আরেক পাশে দেখাবে না, তাহলে ভালো। দোনো পাশে যদি মান দেখায় তাহলে খারাপ, দোনো পাশে ওএল দেখাইলেও খারাপ। ঠিক আছে, তো এই পর্যন্ত কি দুইটাই খারাপ পাইছি না? জি স্যার। তাহলে এইটাকে মাইপা দেখি। এটা আমি খুলে রাখছি এখানে, হ্যাঁ ভালো, ওইখানে সব নষ্ট স্যাম্পল রাখছি, একটা ভালো স্যাম্পল রাখছিলাম, এই যে ভালো স্যাম্পল। ভালো স্যাম্পলে ধরলাম, কত দেখায়? 883 এক পাশে মান দেখাইছি। এবার আমি এটাকে ঘুরে ধরলাম, এখন কত দেখায়? ওয়েল। তার মানে এইটা হচ্ছে ভালো, বাকিগুলা কি খারাপ, মনে থাকলো? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, যেহেতু আপনারা কম্পোনেন্ট মেজারমেন্টের কথা বলছেন, যেহেতু আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই যে ক্যাপাসিটর। জি স্যার। দেখা যাচ্ছে না ক্যাপাসিটর? জি স্যার। এখন এই ক্যাপাসিটরটা আমরা মাপছি কিসে? ফারাক মোডে। আমি ফারাক মোডে গেলাম, ফারাক মোডে যে আমি এই ক্যাপাসিটরটা মাপলাম, ক্যাপাসিটর তো খুলে ফেলছি, ঠিক না? এখন এই ক্যাপাসিটরটা আমি দুই পাশে ধরলাম, দেখেন তো কি দেখায়? 00 স্যার 00 ওএল। দেখেন মিটারের মাথা নষ্ট হয়ে গেছে, কেন? কারণ ক্যাপাসিটর নষ্ট যে। কি নাকি দেখ প্রথমে কি দেখাইছে? খেয়াল করে দিবেন। 00 প্রথমে দেখাইছে 0, তারপরে 4টা 0 দেখাইছে, জি স্যার। 0, নাম্বার তিনটা থেকে zero। 0 এবার 4টা 0, জি স্যার। তারপরে যে ওয়েল। মিটারেরই মাথা নষ্ট হয়ে গেছে, কারণ ক্যাপাসিটরটাই নষ্ট। ক্লিয়ার? কারণ এই ক্যাপাসিটরটা শর্ট, আপনি বাজার মূল্যে ধরেন দেখবেন বিক্রি। ক্যাপাসিটরের কি নির্দিষ্ট কোনো মান আছে?
যেই মানে একটু আগে তো আমি মাইপেই দেখলাম নির্দিষ্ট মান। না মানে আপনি টাকা কোন মান দেখেন না হ্যাঁ, এটাই তো নির্দিষ্ট মান, যার যার আলাদা আলাদা মান। দেখছেন ক্যাপাসিটর কোনো বিপ দেয়? জি না স্যার। এই ক্যাপাসিটর শর্ট হয়ে গেছে, এই জন্য বিপ দেয়। 40 ওহম দেখাচ্ছে, 24, কারণ ক্যাপাসিটরটা শর্ট হয়ে গেছে। এটা আপনাদের 12টার ব্যাচের একটা স্টুডেন্টের সেট শর্ট ছিল এই ক্যাপাসিটর, এটা খুলছি পরে শর্ট চলে গেছে, এর জন্য আমি স্যাম্পলটা রেখে দিচ্ছি। আরেকটা লাগাই দেওয়ার জন্য এটা হচ্ছে ট্যাবের সেট। ট্যাবে লাইট সেকশনে হাই ভোল্টেজের ক্যাপাসিটর দেখছেন কত লম্বা? জি স্যার। এখন ট্যাবের হাই ভোল্টেজের ক্যাপাসিটর কয়টা দিছে? এই লম্বা ক্যাপাসিটর দিছে 3টা, 50 ভোল্ট করে, মানে 150 ভোল্ট। তার মানে ওই লাইট সেকশনের বুস্ট যখন হয় তখন বুস্টিং ভোল্টেজ কত হইতে পারে? নিশ্চয়ই এটা 60 এর উপরে হবে, কারণ 150 ভোল্ট তো দিয়ে রাখছে। 60 ভোল্টের উপরে বুস্ট হবে। নরমাল আমাদের স্মার্টফোন কত হয়? 15 প্লাস। লাইট সেকশনে ভোল্টেজ যখন বুস্ট হয় কত হয়? 15 প্লাস। তাহলে এটা ভোল্টেজ বুস্ট হবে কত? 60 এর বেশি না? ট্যাব তো এত বড় ট্যাব, জি স্যার। ডিসপ্লে 60 এর বেশি হবে। এর জন্য এরকম ক্যাপাসিটর 3টা দেওয়া আছে, 50 ভোল্ট করে 150 ভোল্ট। এখন তার মধ্যে একটা নষ্ট হয়েছে। এখন আমি তাকে বলছি তার জাতীয় বোর্ডে আছে 25 ভোল্টের 2টা ক্যাপাসিটর, পিকো ফ্যারাডের, 33 পিকো ফ্যারাড, পিএফ লেখা ছিল 33 পিএফ, 10টা ক্যাপাসিটর আছে আপনাদের জাতীয় বোর্ডে, 33 পিএফ 25 ভোল্টের। আমি বলছি 2টা ক্যাপাসিটর লাগাই দেন একসাথে, তাতেই কাজ হবে। জায়গা একটা হইলে কি হবে? এইটা সাইজটাও তো অনেক বড়, এই একটার মধ্যে 2টা বসাইতে পারবে। ঠিক আছে, আমরা হাই ভোল্টেজের ক্যাপাসিটর অনেক সময় 2টা পাই না? জি স্যার। 50 ভোল্টের ক্যাপাসিটরের জায়গায় 25 করে 2টা ক্যাপাসিটর বসায় যায়। তা আমিও এটাতে ওই টেকনিকটাই অ্যাপ্লাই করি, যে আপনি 33 পিএফই থাকবো, 25 50 ভোল্টের 2টা লাগাই দেন, শেষ। জি স্যার। তাহলে আমার ওই হাই ভোল্টেজের কাম হয়ে গেল। একই লাইনের ভিতরে না হ্যাঁ, একই লাইনের ভিতরে। ক্লিয়ার? জি স্যার। কম্পোনেন্ট মেজারমেন্ট নিয়ে আর কোনো কোশ্চেন আছে? নাই। আচ্ছা, এবার আসি আপনাদের প্রোটোকলে। প্রোটোকল এবার প্রোটোকলে আসেন। প্রোটোকলে এখানে এটা কি টাচের লাইন? কি ওপেন করছি? টাচ। জি স্যার। হ্যাঁ। টাচের মধ্যে কি আছে? এসপিআই স্যার এসপিআই প্রোটোকল, জি স্যার। ঠিক না? আচ্ছা, এখানে কি দেওয়া আছে? মাস্টার ইন স্ল্যাব আউট। স্যার ইআইএনপি এটা কিসের স্যার? আচ্ছা, এই ইন্টারাপ্ট কই? ইআইএনটি এই এটা ইন্টারাপ্ট, ইনেবল ইন্টারাপ্ট ইনেবল একই জিনিস। ইনেবল ইন্টারাপ্ট ডিটেকশন এগুলো সব একই জিনিস, ভাষাগতভাবে একটু চেঞ্জ আছে কিন্তু কাজ একই করে। ইনেবল সিগন্যাল সোজা হিসাব। আচ্ছা, আর এখানে কি আছে? এম ও মাস্টার আউট স্ল্যাবিং, ঠিক না? এই যে ইন আর আউট, এই ইন আর আউটটা কি হয়? সিগন্যাল। ডাটা ইন হয়, ডাটা আউট হয়, ওই যে মোসো আর বাকি ঠিক না? স্যার এখানে ডিসপ্লে কি আউট হয় আর কি in ব্রাইটনেসটা হয়? একটু কমাই দিন স্যার, সুগার লাগতেছে। এটা ব্রাইটনেস বেশি আছে। স্যার এই যে লাস্টে ও লাইন হলো আউট না স্যার? এখান থেকে কমানো যায় এই যে ইসের দিয়ে। সেটিং এ যান স্যার। ওয়েট, একটু বুঝতে দেন না, কারণ এটা ব্রাইটনেস কমাইতে গেলে আবার পরের শিফটের ক্লাসে সমস্যা হয়ে যাবে। ব্রাইটনেস দরকার নেই কমাতে, মানে আগামী দিনের বেলা শিফটের সমস্যা হবে। আর রাত্রে অন্ধকার দেখে আপনাদের কাছে লাইটটা বেশি লাগতেছে, দিনে কিন্তু এটা লাইট কম জি। হিসাবে। আচ্ছা, তাহলে এখানে কি পাইছি? ইন আর আউটটা কি হয়? ডাটা ইন হয়, ডাটা আউট হয়, এর বাইরে তো আর কিছু হয় না। জি স্যার। আচ্ছা, পরেরটাতে আসি। এলসিডি, এটা কি এলসিডি? এলসিডির মধ্যে কি লেখা আছে? ডাটা নেগেটিভ, ডাটা পজিটিভ। পজিটিভ। এই এলসিডির মধ্যে কি থাকে? মিপি প্রোটোকল। মিপি থাকে না? জি স্যার। জি স্যার ইলেক নাই স্যার মিপি থাকে। জি স্যার আচ্ছা, এখানে লেখা নাই বর্ণীয় ফাঁকি মারছে, বর্ণীয় টিম স্যার যারা তৈরি করে এগুলা তারা ফাঁকি মারছে, এখানে মিপি লেখে নেই। স্যার এলসিডি বা এলইডি হোক কিন্তু ওরা গ্রাফিক্সের ক্ষেত্রে মিপি বেশি ব্যবহার হয়। আমি তো না বলতেছি না, আমি কি বলছি বলেন তো? এখানে মিপি লেখে নেই, কেন লেখে নেই? কনফিউশন না হয়। কারণ যেই টিমটা এটা লেখছে এটা তো কেউ একজন বানাইছে, জি স্যার বর্ণীয় টিম,
সে হলে গিয়া ভুলবশত বা নিজের গাফলতিতে এখানে মিপি লেখেনি, বাস্তবে এটা মিপি প্রোটোকলের লাইন। জি স্যার। কি লেখা থাকে? ডাটা নেগেটিভ, ডাটা পজিটিভ। এটা ক্লক নেগেটিভ, ক্লক পজিটিভ। এখন ডাটা নেগেটিভ আর পজিটিভ যে বললাম এটা কি জিরো, দুটোটাই। ডাটা নেগেটিভ জিরো, ডাটা পজিটিভ জিরো। Zero। এখানে কি আছে? ডাটা নেগেটিভ data 1, ডাটা পজিটিভ 1, ঠিক আছে না? জি স্যার। এই এনে 2, এনে 2। এখন মিপি প্রোটোকলে থাকে কি 10টা লাইন? জি স্যার। 8টা থাকে ডাটা, 2টা থাকে ক্লক। জি স্যার। ডাটা পজিটিভ, Data নেগেটিভ negative। মিলে থাকে কয়টা? 8টা। আটটা। আর 2টা থাকে কি ক্লক। ঠিক আছে? তাহলে আমরা এইখানেও পাইছি কি ইনপুট আউটপুট হয় ডাটা, এখানেও পাইছি ডাটা। এবার স্পিকারে যাই, স্পিকারে কি দেওয়া আছে আপনার? ডাটা। I2S প্রোটোকল জি স্যার। স্পিকারের লাইন, মানে অডিও লাইন। I2S প্রোটোকল। আর I2S প্রোটোকলে কি লেখছে? এটা ডাটা 0, Data ডাটা zero। 1। আর এটা কি ক্লক। তার মানে কি এখানেও আমার ডাটা আর ক্লকই ব্যবহার হয়েছে, হয়েছে না? জি স্যার। আচ্ছা, এবার আমি আপনাদের প্রোটোকলের হিসাবে আসি। প্রোটোকলের মধ্যে আপনার I2C প্রোটোকল বলেন, মিপি প্রোটোকল বলেন, SPI প্রোটোকল বলেন, I2S প্রোটোকল বলেন, আপনার RFFE প্রোটোকল বলেন, যত প্রোটোকল বলেন কোনোটাই আপনার নাম মনে রাখারই দরকার নেই। খালি আপনারা মনে রাখবেন দুইটা নাম, একটা ডাটা আর একটা ক্লক। এর বাইরে আর কিছু মনে রাখার দরকার নেই। আছে কি? যত জায়গা দিয়ে যাইতেছেন তত জায়গাতে কি লেখা আছে? ডাটা আর ক্লক। তা রিসেটও তো থাকে স্যার। রিসেট প্রোটোকলের ভিতরে থাকে না, রিসেটটা আলাদাভাবে থাকে। তবে ডাটা, ক্লক, রিসেট এই তিনটা ছাড়া কোনো সিগন্যাল যায় না। ঠিক আছে? আপনি নরমালি আপনার সিম ট্রের কথা চিন্তা করেন, সিমের মধ্যে লাইন থাকে কয়টা? 6টা। জি স্যার। তার মধ্যে একটা থাকে কি এমসি, জি স্যার। একটা থাকে গ্রাউন্ড, আর একটা থাকে কি ভিসি, Data। ভোল্টেজের লাইন। জি স্যার। ডাটা অন। এই তিনটা বাদে বাকি তিনটা কি লাইন থাকে? Data। একটা ডাটা, একটা ক্লক আর একটা রিসেট। জি স্যার। এই তিনটেই থাকে না? জি স্যার। আচ্ছা, এবার মেমরি কার্ডে আসেন। মেমরি কার্ডের লাইন কয়টা? 8টা। জি স্যার। 8টা লাইনের মধ্যে একটা গ্রাউন্ড থাকে না, জি একটা স্যার। ভোল্টেজ, আর আরেকটা কি? রিসেটের পরিবর্তে কি দিছে? কমান্ড, সিএমডি জি স্যার। দিছে না? তাহলে তিনটা যদি বাদ দেই তাহলে বাকি থাকে কয়টা? পাঁচটা। পাঁচটা। 5টার মধ্যে 4টা কি? ডাটা, একটা হলো ক্লক। পাইছেন? জি স্যার। আচ্ছা, এবার আসেন আপনার গ্রাফিক্সে। গ্রাফিক্সে কি? 8টা ডাটা, 2টা ক্লক। I2C প্রোটোকল, একটা ডাটা, একটা ক্লক। ঠিক আছে? I2S এর মধ্যে হ্যাঁ, I2S এর মধ্যে 2টা ডাটা, একটা ক্লক। আবার আপনি এই ইসাতে যান, RFFE তে যান, একটা ডাটা, একটা ক্লক। এখন বলেন আমাকে, প্রোটোকলে যেখানেই যান সেখানে তো ডাটা আর ক্লকই আছে, তাহলে আমি এত নাম মনে রেখে কি করব? স্যার মাপার আমার খালি ডাটা আর ক্লক মনে রাখলেই তো হয়। জি স্যার। ঠিক, আমার রাস্তা যদি ঠিক থাকে তাহলে ক্লক ঠিক আছে, আমি স্মুথলি যেতে পারবো। রাস্তা যদি ঠিক না থাকে তাহলে তাহলে smooth ক্লকে বাধা যাইতে পড়বে, হবে। স্লো কাজ করবে। আমি টাচে ক্লিক করতেছি লক খোলার জন্য, আমি ক্লিক করলাম, কিছুক্ষণ পরে যে ওপেন হইলো, তার মানে কি আমার ক্লকের লাইনে সমস্যা, স্লো কাজ করতেছে, মানে স্যার ক্লকের লাইনে সমস্যা। লেট করতেছে। ঠিক না? আপনার রাস্তা যদি এখন পিচ ঢালাই থাকে, আপনি তো বাইক চালাবেন 100-100 তে, 100 নিচে নামবেনই না। জি স্যার। ক্লক ভালো আছে, খুব স্পিডে ডাটা যাবে। আর রাস্তা যদি ভাঙাচোরা হয়, আপনি কি 100 যেতে পারবেন? পারবেন না তো। তখন কি আমার ক্লকের সমস্যা? জি স্যার। এখন আপনার বাইকই নষ্ট, তাহলে তো আপনার ডাটাই নেই। ঠিক না? জি স্যার। তাহলে আমার বুঝতে হবে যে আসলে ডাটা আর ক্লক, বাকি প্রোটোকল দিয়ে আমি কি করব? নাম শিখা কি করব? নামের দরকার আছে? দরকার নাই তো। আপনারা যে প্রোটোকল নিয়ে বলতেছেন না, প্রোটোকল আমরা বুঝি না বা জানি এই না। তিনটা মেইন ক্যান্সার। প্রোটোকলের জন্য প্রোটোকলের নাম মনে রাখার দরকারটা কি? আপনি মাথায় কেন তো পেশা নিতেছেন? একটু আগে আমি ওকে কি বলছি? আমি ফরওয়ার্ডে মাপবো না রিভার্সে মাপবো, কখন মান দেখাবে কখন দেখাবে না আমার জানার দরকার নাই তো। আমি সোজা ধরবো আর উল্টা ধরবো, সোজা এক পাশে মান আর এক পাশে মান দেখাবে না, তাহলে আমার ডাট বলো। প্রোটোকল এসে আমি এটাই বুঝি না যে আমার কি দরকার, ডাটা আর ক্লক 2টা লাইন আমার ঠিক আছে কিনা, এর বেশি তো আমার দরকার নাই। আর এই ডাটা ক্লকে আপনি যতই জিআর মাপবেন, জিআর সবসময় ঠিকই দেখাবে, কিন্তু আপনার কাজ করবে না। কি কাজ করবে না?
আপনি টাচের লাইনে যা জিআর মাপেন দেখবেন জিআর ঠিক আছে, কিন্তু টাচ তো কাজ করে না। তার মানে কি আমরা মিটার দিয়ে মাপতেছি যে জিআর ওইটা কি আইসি কানেক্ট পাইছে কিনা সেটা জিআর মাপতেছি। বাস্তবে এই প্রোটোকলের লাইন মাপতে হইলে কি করতে হয়? এই যে মাঝখানে কথা বলেন না, জি স্যার বাস্তবে প্রোটোকলের লাইন মাপতে হইলে কি মাপতে হয়? জিআর স্যার না, জিআর মাপলে আমরা তো আইসি কানেকশন দিছি, সেটার জিআর মাপতেছি, আইসি কানেকশন পাইছে ভোল্ট যে লাগছে সেটার জিআর মাপতেছি। বাস্তবে প্রোটোকলের লাইন মাপতে হইলে আপনার ডিজিটাল অসিলোস্কোপ দিয়ে এটা সিগন্যাল মাপতে হবে যে আসলে সিগন্যাল দেয় কিনা সিগন্যাল। স্যার এটা তো নাই স্যার। এখন ডিজিটাল অসিলোস্কোপটা আমাদের কাছে নাই, না স্যার। আপনারাও মাপেন না, আমিও মাপি না, জি স্যার। আমার এত বছর আমার প্রয়োজনও পড়েনি। যখনই দেখি আমার জিআর মিআর সবই ঠিক আছে, জি স্যার সিগন্যাল তার মানে সিগন্যাল আসে না। আমার সিগন্যাল না আসলে আমার করণীয় কি? ডিজিটাল অসিলোস্কোপ কিনছি আমি, দেখতাছি সিগন্যাল আসে না, করণীয় কি? আইসিটা রিভলভ করব। তাহলে আমার মিটার কেনার দরকার কি? আমি তো জানি যে আমার জিআর যেহেতু ঠিক আছে তার মানে সিগন্যালই নাই, তো সিগন্যাল নাই যেহেতু আমি আইসিটাই রিভলভ করি না, আমার মিটার কেনার দরকার কি? জি স্যার স্যার বুঝতে পারছেন? স্যার জিয়া না হলে আমার সিগন্যাল আসে না তো। এখন জিআর আসলে সিগন্যাল আসে না তো, এটা বুঝতে হবে। জিআর যদি আসে অনেক সময় সিগন্যাল আসবে না। জিআরটা কার জিআর দেখায়? আইসি যে বোর্ডের মধ্যে কানেকশন পাইছে তার জিআর ওই লাইনের মধ্যে, এইটার জিআরটা দেখতেছেন আপনি, জি স্যার কিন্তু সিপিইউ যে সিগন্যাল দিতেছে কিনা সেটা তো আপনি দেখতে পারতেছেন না। না, স্যার। সেটা দেখতে হলে কি হয়, যেমন হসপিটালে আইসিইউর পাশে একটা মেশিন থাকে, জি, স্যার। এরকম ওয়েব আকারে দেখায় যে জি, স্যার। জীবিত আছে, জি, স্যার। আর যদি এরকম সমান দেখা মারা গেছে, ঠিক না? জি, স্যার। এখন আপনার ওই সিগন্যালটা কি দিতেছে কিনা ওইটা আপনি দেখতে হইলে ওই ডিজিটাল অসিলোস্কোপে সেম ভাবেই দেখাবে। আপনার ওয়েব যদি দেখায় তাহলে সিগন্যাল পাস হচ্ছে, আর যদি এরকম দেখায় সমান তার মানে কি সিগন্যাল পাস সিগন্যাল পাস হচ্ছে না। সহজ হিসাব, ঠিক না? জি স্যার তাহলে আমার ওই মেশিনও কেনার দরকার নাই। যখনই আমি দেখবো এই ধরনের ইস্যু, প্রোটোকলের লাইনে জিআর টিআর সব ঠিক আছে, আমার সব কিছু ভোল্টেজ ঠিক আছে, জিআর ঠিক আছে, চোখ বন্ধ করে আপনি সিকিউর কাজ করেন, তাহলে প্রোটোকল শিখে আমার লাভটা কি? যদি আমার সব সিকিউর রিভলভ করতে হয়, লাভ আছে কোনো? কেন আমি মাথায় এত খাটাইতে যাবো? অন্য জায়গায় খাটি না, যে জায়গায় খাটিলে কাজে নিবে। জি স্যার। কি ঠিক কি না? ঠিক না? জি স্যার। দরকার আছে আমার? আমি মেশিন কিনাও যদি আমি মাইপা দেখি যে আমার সিগন্যাল নাই, স্যার, আমার- কাজটা করতে হবে কি? সিপিইউ রিভলভ করতে হবে, তাহলে আমি মেশিন ছাড়াই সিপিইউটা রিভলভ করি না। জি স্যার। স্যার বেসিক কিছু আইডিয়া বলতে মনে করেন আমাদের টাচ কাজ না করলে কোন ক্ষেত্রে কোন জিনিসটা দেখবো এবং টাচের মধ্যে যে ধরনের প্রবলেম হলে সব টাচ কাজ না শর্টকাট। করলে শুনেন, টাচ না কাজ করলে টাচের লাইন কয়টা? 5টা অথবা 7টা। জি স্যার আপনি 7টায় যদি থাকে 7টা জায়গায় জিআর মাপেন, এতটুকু পর্যন্ত। তারপরে আপনার ভোল্টেজ জিআর আসছে তার মানে ভোল্টেজ ঠিকই আসবে, জিআর না আসলে ভোল্টেজ আবার আসবে না। স্যার অনেক সময় হলো ভোল্টেজ জিয়া না থাকলে ভোল্টেজ আসে না স্যার। জিআর না থাকলে ভোল্টেজ আসবে না, আমি তো বলতেই আছি। না না জিয়া ঠিক আছে, জিয়া ঠিক আছে, কিন্তু আসলে ভোল্টেজ ভোল্টেজ আসতেছে আইসি না। আসে, ওই লাইনটা মানে আইসি দেয় ভোল্টেজ অনেক সময় তো ইনেবল সিগন্যাল আসে না, এইটা বলতে পারেন। ইনেবল সিগন্যাল না আসলে ভোল্টেজও আসে না। একটা ভোল্টেজ তো আপনার বাই ডিফল্ট থাকে, সেটা আপনি পাবেন, কিন্তু যদি ইনেবল সিগন্যাল না থাকে তাহলে ভোল্টেজ আসে না। যেই সিগন্যাল আপনার পরবর্তীবার দ্বিতীয় স্টেপে যায় অ্যাক্টিভ হয়, সেকেন্ডারি লাইনে যে অ্যাক্টিভ হয়। যেমন ধরেন আপনি টাচ লাগাইলে আপনার ইনেবল সিগন্যাল যায়, ওই যে ইন্টারাপ্ট লাইন দেখছেন না, ইআইএনটি দেখাইলেন যেমন, আমি টাচ যদি কানেকশন দেই কানেক্টরে, তাহলে আমার একটা সিগন্যাল যায় সিপিইউতে, সিপিইউ তখন আবার একটা রিটার্ন সিগন্যাল পাঠায়। সেই সিগন্যাল না আসলে আপনার ভোল্টেজ অ্যাক্টিভ হবে না। তো এখন ওই সিগন্যাল কাজ তো করে সিপিইউ, ঘুরা ফিরা তো আমি এক জায়গায় যাচ্ছি, তাহলে আমার এত কিছু মেজারমেন্টের দরকার নেই, তো আমি ডাইরেক্ট সিপিইউটাকে বল করে দিই না। জি স্যার কি জি স্যার ডাইরেক্ট আমরা সিপিইউটাকেই বল করে দিই। কারণটা কি? টাচ কাজ করে না। আপনি যদি আমাকে 100টা সেটাই না দেন, টাচ কাজ করে না। আমি 100টার মধ্যে আমি হয়তোবা 2-3টাতেও মনে হয় না আমি জিআর মাপবো, টাচ কাজ করে না। আমি আগে বলবো আপনি আগে ডিসপ্লে লাগায় দেখেন, আরেকটা ডিসপ্লে লাগায় আপনার টাচ কাজ করে না, তাহলে আমি মাদারবোর্ড বের করে সিপিইউতে কাজ করা শুরু করে দিব। দরকার নেই তো আমার মিটার দিয়ে মেজারমেন্ট করার, কারণ জানি ওটা সিগন্যাল লাইনই প্রবলেম। প্রোটোকল শেখার দরকার আছে আমার, কারণ প্রোটোকলের লাইন দেয় একমাত্র সিপিইউ, এছাড়া আর কোনো কারো ক্ষমতা নাই এই লাইনগুলো দেওয়ার। আছে যত প্রোটোকলের লাইন সব সিপিইউ থেকে আসছে না, যত ইনেবলের লাইন সিপিইউ থেকে আসছে না। জি স্যার জি স্যার তাহলে আমি আরেক জায়গায় কেন যাব? আর যত লাইন আছে পাওয়ারের সব কারণ ভোল্টেজটা আমি মাপতে পারি, জি স্যার। আমি চাইলে ভোল্টেজ মাইপা নিতে পারি যে ভোল্টেজ দেয় কিনা পাওয়ার আইসি। জিআর মাপতে পারি যে আইসি কানেকশন ঠিক আছে কিনা, জিআরও মাপলাম ভোল্টেজও মাপলাম, সমাধান নাই কোনো, সব তো ঠিক আছে।
তাহলে কেন কাজ করে না? সিগন্যাল সিগন্যাল অ্যাক্টিভ হয় না, সিপিইউ প্রোটোকলের লাইন অ্যাক্টিভ হয় না, শেষ। সিপিইউ রিভলভ করেন, তাহলে প্রোটোকলের পিছনে আমি এত মাথা কেন নষ্ট করব? আমি ডাইরেক্ট সিপিইউ দিয়ে যাই না। এটা কি স্যার সবই দিকে সব আপনি অডিও সেকশন যতগুলো লাইনে প্রোটোকল ঢুকছে ততগুলাতে আপনার সিপিইউ রিভলভ করেন, সমাধান আপনি পেয়ে যাবেন। ওইটাতে যদি না হয় স্যার, ওইটাতে না হওয়ার কোনো চান্স নেই। ওইটাতে যদি না হয় নিশ্চয়ই বোর্ড আপনার লাইন কেটে গেছে, বোর্ড আপনার ফুলে গেছে, বোর্ড আপনার ভেঙে গেছে, স্যার সিপিইউ তুললে আমরা লাইনটা চেক আর নাহলে আপনার সিপিইউ নষ্ট হয়ে গেছে। এটা স্যার সিপিইউ তুলে পরে লাইন চেক দিব প্রয়োজনে। সিপিইউ তুইলা লাইন চেক দিতে পারেন বোর্ড ঠিক আছে কিনা। এখন সিপিইউ তুইলাতে আমার জিআর মাপা যায়, জিআর মাপা দেখাইছিলাম মনে আছে? সিপিইউ তুলে দেখাইছিলাম আপনাদের জিআর মাপা। স্যার। সিপিইউ তুইলাম জিআর মাপছি না। কলকমের কি থাকলে স্যার আইসি সিপিইউ তুইলা জিআর মাপছিলাম আইসির মধ্যে। জি স্যার। প্র্যাকটিস করুন। তো সিপিইউর ওই লাইনই ঠিক আছে কিনা সেটাও তো আমরা জিআর মাপা দেখতে পারি। প্র্যাকটিস রুমে দেখছেন, কয়েকজন দেখছেন, কয়েকজন দেখেন না। স্যার আমাদের জায়গা স্যার, আমরা- স্যার এটা মান দেয় তাই ডায়াগ্রামে ঢুকলে সবগুলো তারা দেয় যে স্যার একটু ওয়েট করো, একটু দেখো স্যার। না স্যার ওটা শুধু কলকমে বলছিলেন না। আরে যেটা দিয়ে বলি আপনি আবার দেখেন, দেখেন এখানে গ্রাউন্ড কোনটা আমি জানি না স্যার, জানি না, তবে লেয়ার দেখলে অনেক সময় বোঝা যায় কোনটা গ্রাউন্ড। অনেকগুলো লাইন যেটাতে থাকে ওইটাই গ্রাউন্ড, ঠিক না? অনেকগুলো লাইন যেখানে স্যার। থাকে ওইটাই গ্রাউন্ড না? জি স্যার। যেমন এই যে এগুলো গ্রাউন্ড, এই যে ধরলে টাইম বিপ দিবে ওই ডাইরেক্ট বলে বিদ্যে পাশেরটা মানে গ্রাম তো অনেকগুলো দেখা যাচ্ছে ভিতরে। এ স্যার ডায়েট মোডে বিপ দেয় না না, এই যে ডায়মন্ডে বিপ দেয় তো, গ্রাউন্ড হলে বিপ দেয়। ডায়েট মোডে গাউন হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন এই দুটো লাইন এক, এই যে গ্রাউন্ড দেয় দেখছেন? জি স্যার। এই সবগুলো লাইন এক না? তাহলে এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। গ্রাউন্ডে আমি কি লালটা ধরছি, জি স্যার। এটা এই এই মিটারটা কি লাল, লাল প্রপ ধরছি দেখেন। জিওর মধ্যে এই যে লাল। অবশ্যই, জি স্যার। আচ্ছা, তাহলে আমি রিভার্সে মাপবো না। স্যার এই জন্য তো আমরা আইসি এখন আমি এই 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 লাইনটাতে আমি জিআর মাপবো। স্যার আমরা জিয়ার মাপতাম গুলো স্যার সবসময় জিআর লাল আছে? জি জি স্যার। হ্যাঁ লাইনটা ঠিক আছে আচ্ছা, আমি এখন চাচ্ছি এই লাইনটাতে জিআর মাপবো, আসছে? জি স্যার। আচ্ছা, আমি এখন চাচ্ছি এই লাইনটাতে জিআর মাপবো। এটা গ্রাউন্ডের লাইন, এখানে জিআর দেখাবে না, আইসি স্কোর প্রবলেম করলাম দেখাইছে? না দেখাইছেন না, 100 উপরে আছে। গ্রাউন্ডের লাইন হলো 0 0 দেখাইতো, 100 দেখাইছে বাক কয়েলের লাইন। বাক ভোল্টেজ এটার ভিতরে ঢুকে, বাক ভোল্টেজের জিআর সবসময় এরকম হয়, মানে কম হয় না স্যার কম হয়। হ্যাঁ, রিয়েল লাইনগুলো তো বেশি এলডিও লাইনও কম হয়। এই যে 800 দেখাইতেছে, এগুলা কিসের লাইন? এগুলো বিভিন্ন জায়গার সিগন্যালের লাইন। আমরা ইনেবল সিগন্যালে জিআর পাই না 800। জি স্যার। ভাই। স্যার হাই এলডিএল লাইন আর লো এলডিএল লাইনের কি তো এই এই ভোল্টেজগুলো এই যে জিআর যে মাপলাম আইসির মধ্যে, তখন আপনি আইসির জিআর মাপেন, লাইনের জিআর মাপেন, তাহলে তো আপনি বলতে পারবেন আপনার লাইন ভালো আছে, আইসিও ভালো আছে। এবার আপনি আবার বল করে লাগাইলে আপনার কাজ করবে, শেষ। স্যার তো আমার এর জন্য এত প্রোটোকল, এত কিছু থিওরি আমি আসলে পছন্দই করি না, এক বাস্তব কথা। আমরা পছন্দ করি না স্যার। থিওরি কোনোভাবেই আমি পছন্দ করি না। হ্যাঁ, কিছু কাজ করার জন্য আপনার থিওরি একটু নলেজ হলেও আপনার প্রয়োজন। স্যার যেরকম আপনি শিখেছেন যেমন ধরেন মিটার আপনার মাপাটা জানা প্রয়োজন, এটা তো থিওরির কাজ। জি স্যার। থিওরি না জানলে আপনি মিটারতে মাপবেন কেমন? কম্পোনেন্ট মাপার প্রয়োজন, এটাও তো থিওরি না জানলে আপনি কম্পোনেন্ট কিভাবে মাপবেন? ঠিক আছে? ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং, এই রিডিংগুলো আপনার থিওরি না করলে আপনি বুঝবেন কিভাবে? তো কিছু জিনিস আছে থিওরি আমার জানা দরকার প্র্যাকটিক্যাল করার জন্য, সেগুলো আপনার জানতেই হবে বাধ্যতামূলক। এরপরে আমার আর দরকার নাই, এত ডিপলি নলেজের দরকার আছে। প্রোটোকল নিয়ে আপনি শিখবেন, কখন শিখবেন আমি আপনাকে বলে দিই। প্রোটোকল নিয়ে শিখবেন যখন আপনার 2-3 বছর এক্সপিরিয়েন্স হয়ে যাবে কাজের। আপনি 2-3 বছর যাবত মাদারবোর্ডের কাজ করতেছেন, খুব এক্সপিরিয়েন্স হয়েছে, এখন আপনি হায়ার লেভেলের অ্যাডভান্স করবেন, যে কোনো সেট যেন আমার কাছে আসলে রিটার্ন যেন না পায়। এমন যখন আসবে সময় আপনার, তখন যাই আপনি অ্যাডভান্স কোনো জায়গা থেকে একটা কোর্স করেন, অনলাইনেই করেন। তখন তো আপনার হাতে ধরে ধরে কেউ শিখাইব না, আপনার তো এক্সপিরিয়েন্স আছে। জি স্যার। অনলাইনেই কোনো জায়গা থেকে কোর্স করেন, তখন আপনি ডিপলি জেনে নেন যে প্রোটোকলের কোন লাইন কিভাবে কাজ করে, সিগন্যাল মাপতে হয় কিভাবে, ডিজিটাল অসিলোস্কোপ কিনা নিয়ে পয়সা অনলাইনে করেন, তখন আপনার কাজে দিবে। এখন প্রয়োজন নাই বাস্তবে। আমি তো 15 বছর পরে যা ডিজিটাল অসিলোস্কোপের কাজ শিখছি, 15 বছর তো আমি এমনি কাজ করছি, ঠিক না? দরকার নাই তো, 15 বছর কি আমি চলি নাই? কি স্যার ভালো ইনকামও করছি আমি, এবং স্টুডেন্টদের শিখাইছিও আমি। তো ডিজিটাল ছাড়াই তো, অসিলোস্কোপ ছাড়াই তো আমি শিখেছি। এখন
জানতে হয়েছে কেন? কেউ যদি প্রশ্ন করে আমার উত্তর দিতে হবে, এই জন্য আমার শিখতে হয়েছে। কাজের জন্য আমার শিখতে হয়নি, কিন্তু আপনি যদি কাজের জন্য হতো তাহলে শিখে দরকার ছিল না। দরকার ছিল না তো। কেউ প্রশ্ন করলে তো আমায় অ্যান্সার দিতে হবে, এই জন্য আমার শিখতে হয়েছে। বাস্তবে তো আমার কাজের জন্য আসলেই প্রয়োজন পড়ে নাই কখনো। এটি হচ্ছে মূল বিষয়। স্যার হ্যাঁ, বলেন। আমরা যেরকম ইএমসি চেঞ্জ করলে রিভলিং আসে প্রোগ্রামিং করা লাগে, সিপিইউ চেঞ্জ করলে কি করা লাগবে? সিপিইউ চেঞ্জ করলেও ইএমএমসি প্রোগ্রামিং করতে হবে। স্যার এই ভালো লাগে। স্যার আরেকটা ধরেন ইএমএমসি আর সিপিইউ দুইটাতে একটা প্যাচ ফাইল থাকে। এখন সিপিইউ তো আপনার পুরানটাই রয়ে গেছে, হ্যাঁ ইএমএমসি টা নতুন। হ্যাঁ। এবার নতুন হলে আপনি কি করবেন? এটাতে ফাইল দিয়ে দিলেই এটার সাথে প্যাচ হয়ে যাবে, সফটওয়্যার দিলে ডাইরেক্ট প্যাচ করে নিবে। এখন দেখা গেল সিপিইউটাই আপনার নতুন, তাহলে কি করতে হবে? ইএমসি টাকে একবারে সব ফাইল ফাইলা দিয়ে ইরেজ বানায় একবার নতুন বানায় ফেলতে হবে, পুরো সব ফাইল ডিলিট করে দিতে হবে, দিয়া তারপর নতুন করে সফটওয়্যার দিলে দুইটা আবার প্যাচ হয়ে যাবে। মানে দুটো ম্যাচিং না হওয়া ম্যাচিং না হওয়া পর্যন্ত আপনার কাজ করবেন। এটি হচ্ছে মূল বিষয়। জাস্ট সিপিইউর মধ্যে যেগুলো লেয়ার উঠে গেল অনেক সময় এগুলো খুঁজে পাই না, তো ওগুলো বের করার সিস্টেম দিয়ে সিপিইউর ভিতরে সিপিইউর লেয়ার নিচে লেয়ার বোর্ডের লেয়ারে বোর্ডের লেয়ার খুঁজে পান না, অনেক সময় যদি উঠে যায় খুঁজে না পেলে এখানে বের করবো কিভাবে? ওটা লেয়ার নাই দেখে তো খুঁজে পাচ্ছেন না। যেটা লেয়ার থাকে ওটা তো সাইডে দেখাই যায়। কিছু স্যার লেয়ার থেকে বড় নিচে স্যার। যেটা লেয়ার থাকে সেটা তো দেখাই যায়, আর যেটা লেয়ার নাই সেটা আপনি সাইডে জীবনও খুঁজে পাবেন না। তো স্যার বোর্ডের নিচে এনসি থাকলে তো খুঁজে পাবেন না। স্যার কিছু লেয়ার তো বোর্ডের ঠিক আছে? নিচে উঠে আসে স্যার। যেটা লেয়ারই নাই ওটা লেয়ার কোথায় খুঁজে পাবেন? দেখেন এখানে, দেখেন লেয়ার আছে কোনটা, লেয়ার নাই কোনটা। কিনে দেওয়া লাগে স্যার একটা জঙ্গল আছে। ফিনাল দিয়ে হবে না। স্যার একটা কোন ডেট স্যার এখানে আগে কটন লাগবে, কটন। স্যার এটা কি পাস স্যার এটা কোন ডেট হ্যাঁ। মানে ভালো হবে না কি এটা আমরা ডকুমেন্ট যে আসলে এটাকে আরেক কোনো কিন্তু নিয়ে যাবে স্পিকারে। কোন ডে হ্যাঁ কি নিতে যাচ্ছেন? স্যার ডকুমেন্ট ফাইল ছবি যা আছে এটা কোন রাখতে থাকতে হবে স্যার ইউএস থেকে তো নেওয়া যায় স্যার। ইউএস যায় না, কে বলছে? সব বলে অনেকে নেওয়া যায়, নেওয়া যায়। আচ্ছা, ইউটিউবে স্যার, দেখা যায় অনেকে বলে নেওয়া যায়, নেওয়া যায়। কেউ আজ পর্যন্ত নিয়ে দিতে স্যার পারে? ইএমআই স্যার চেঞ্জ করলে কি সব ডকুমেন্ট চলে যাবে আর চলে যাবে র্যাম চেঞ্জ করলে চলে যাবে। তোমার স্টোরেজ আগে এমএনসি তো স্টোরেজ স্টোরেজ কি ওটারে শোনেন, অনেক আগে আমরা নিতে পারতাম। এমএনসি তো র্যাম আর রোম একসাথে তো পেন ড্রাইভের ভিতরে মেমরি এই আমাদের ইএমসি লাগানো থাকতো। পেন ড্রাইভের ভিতরে যে আইসিটা, এই আইসিটার মধ্যে আমাদের ইএমসি লাগানো থাকতো। অনেক সময় আমরা আগে নিতে পারতাম। কিভাবে নিতাম? ওই ইএমসিটাকে খুলেই পেন ড্রাইভে ঢুকে কম্পিউটারে ঢুকে দিতাম, ঢুকে তারপরে নিয়ে নিতাম। এটা এখন আর সম্ভব না, অ্যান্ড্রয়েড ফোন আসে, বাটন ফোনে শুধু সম্ভব ছিল। স্যার যে আমি ভিডিও দেখছিলাম যে আপনার বুঝতে পারছেন? জিট্যাগ বাই যেগুলো মেমরি কার্ডের মতো করে ইউজ করতাম। স্যার আমরা ইউএসসি এ প্রোগ্রামিং করে ওই সময় কিছু ফাইল রাখে দেয় স্যার আউটসাইডে কম্পিউটারে পরে যখন ওইটা ইউএসসি রুটিনে লাগাই ওই ফাইল আবার ওই রুটিনে ঢুকে যায়। আপনি এটা করা যায়। ভালো ইএমসি হইলে রিড করে রাখা যায়। আপনি একটা ফাইল রিড করে রাখলেন, এখন ওটাকে রাইট করতে হইলে আপনার অবশ্যই ওই সিপিইউটা ভালো থাকতে হবে, ইএমসিটা ভালো থাকতে হবে। কারণ আপনার তো ইএমসি নষ্ট, তাহলে আপনি রিড করে রাখবেন কি? আপনার ভালো ইএমসি, সিপিইউ নষ্ট, তাহলে আপনি ফাইলটাকে রিড করে রাখা, তারপরে ওটাকে আবার পুরো সবগুলো ফাইল ডিলিট করে নতুন করে আবার সফটওয়্যার দিলেন, দেওয়ার পরে আবার ওই যে রিড করে রাখছিলেন ওইটাকে আবার রাইট করে দিলেন, সেক্ষেত্রে ডাটা তাহলে পুরান ডাটা আসবে। কিন্তু আপনার ইএমসি নষ্ট, এখান থেকে ডাটা নেবেন কিভাবে? এটা তো নেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, এটা পরিষ্কার করতে হইলে কটন লাগবে, কটন ছাড়া পরিষ্কার হবে না। কিনাতে কিছু দেন স্যার সামজা বক্সে কি খায় করে এই কাপটা ফেলে দেন, কারণ এটা পড়ে গেলে আবার এখানে পড়ে যাবে। এই যে দেখেন, লেয়ার দেখা যায়? জি স্যার হ্যাঁ? যেটা লেয়ার থাকে সেটা তো দেখা যাবে। যেটা লেয়ার ডাক্তার দিছেন নাকি তিনার দিছেন? স্যার তিনা দিছি।
স্যার আইসির যেগুলো মাঝখানে লেয়ার থাকে না, মাঝখানে যে বলগুলো আছে ওগুলোতে লেয়ার থাকে না। এই যে আবার শুকায় গেছে, গোলা হয়ে গেছে না, আবার টিনার দেন, আবার টিনার দেন, ঠিক আছে? স্যার মাঝখানে যে বলগুলো আছে এগুলো তো লেয়ার নাই, তো এগুলো ওই মাঝখানে লেয়ার নাই, কি বলতেছেন আপনি? লেয়ার দেখছেন? ও সে এসডি কি বলেন লেয়ার নাই? এগুলো কি লেয়ার না? জি স্যার লেয়ার আছে। কে বলছে লেয়ার নাই? লেয়ার যেটাতে নাই ওটা একবারে এনসি থাকবে। দেখেন আমি দেখাচ্ছি কোনটাতে লেয়ার নাই সেটা দেখাইতেছি। কারণ আমার একটা বোর্ডে একেবারে উঠে এই যে গেছে দেখেন এক লেয়ার সাইড। নাই, খেয়াল করে দেখবেন। হ্যাঁ কিছু যদি ভিডিওতে দেখা যাচ্ছে না, লেয়ার যেগুলো থাকে না নিচে ওই এই যে লেয়ার নাই, দেখেন এই যে লেয়ার নাই, দেখছেন? জি স্যার, এই যে লেয়ার নাই, এই যে লেয়ার নাই, এই তিনটার একটা লেয়ার নাই, এটার নাই, এটার নাই, এটার নাই, এটার নাই, এটার নাই, যেটা যেটা ground। দেখছেন? এগুলো সব লেয়ার নাই। এগুলো সব গ্রাউন্ড। আর যেগুলো লেয়ার আছে ওগুলো তো দেখাই যেতেছে, একটা তারের মতো দেখা যায়। স্যার এগুলো কি এমনি বোর্ড নিয়ে তার মানে মধ্যে ক্লিয়ার করে দেখা যায় বোর্ড নিয়ে? যেটা লেয়ার আছে তারের মতো দেখা যায় না? জি স্যার। স্যার বোর্ড নিয়ে মধ্যে গিয়ে ওটার কিছুই নাই। স্যার নিচে থেকে তো ওই বলের নিচে থেকে কোনো সময় দেখি জাম্পারিং কইরা উপরে লেয়ার নিচের থেকে আসবে না। যেগুলো লেয়ার নেই এগুলো মিসিং হলে সমস্যা নাই না স্যার? যেগুলো লেয়ার নেই, যেগুলো এই লাইনগুলো নেই, সব আছে যেগুলো লেয়ার নেই ওগুলো ফেলা দেন না, সমস্যা নেই, এটা ব্যাপার। এগুলো সব গ্রাউন্ড। দেখুন লাইনই ঠিক আছে? হ্যাঁ, অনেক সময় মিসিং হলে ভাই তাহলে আমরা আবার ক্লাসে ফেরত আসি। জি স্যার। তাহলে প্রোটোকল নিয়ে কোনো কনফিউশন আছে কি? প্রোটোকল শেখার কিছু বাকি আছে? দরকার নেই? আছে? আমার মতো দরকার নেই, খালি ডাটা ক্লকটা মনে রাখবেন। যদি দেখেন কোনো জায়গায় স্লো কাজ করতে আছে, ক্লকের সমস্যা। যদি দেখেন কাজই করে না, তাহলে ডাটার সমস্যা। মাঝে মধ্যে রিংটোন বাজে, মাঝে মধ্যে বাজে না। টাচ মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে করে না। ক্যামেরা মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। তার মানে কি? সবগুলা ক্লকের লাইনে সমস্যা। আসলে টোটালি আসে না, তাহলে টোটালি আসে না, ডাটা লাইনের সমস্যা। অনেক সময় ডিসপ্লে থেকে সমস্যা। আর যতগুলাই বললাম আমি, ততগুলাই আপনার সিকিউ থেকেই লাইন আসে। আপনাকে যদি মিসকনসেপ্ট সমাধান করতে শিখিয়ে দিব। ইয়া মেমোরি আর সিম ঢুকাইলে নেটওয়ার্ক আসে না। আর শুধু মেমোরি ঢুকাইলে নেটওয়ার্ক আসে না। শুধু সিম ঢুকাইলে নেটওয়ার্ক আসে। হ্যাঁ বলেন। ইএমএমসি সম্পর্ক করে সিপিইউর সাথে ইএমএমসি সম্পর্ক যেটা ওই সিপিইউর সাথে খালি নেটওয়ার্ক কোনো জায়গায় পাই যায়। ইএমসি পাওয়ার আইসির সাথে সম্পর্ক আছে না? ইএমসি চলার জন্য তো ভোল্টেজ প্রয়োজন পড়ে। পাওয়ার আইসির সাথে সম্পর্ক আছে। আচ্ছা, আপনার প্রশ্ন যেটা, সিমটে এক ক্যাটাগরি সিমটে আছে যে হয় দুইটা সিম আর নাহলে একটা সিম একটা মেমোরি ইউজ করতে পারবেন। জি স্যার। সিম স্লট হয় এমন। জি স্যার। আবার এমনও হয় দুইটা সিম এবং মেমোরি কার্ড তিনটাই ইউজ করতে পারবেন। জি স্যার। আপনি যে সেটটার কথা বলতেছেন ওইটা হচ্ছে একটা সিম একটা মেমোরি অথবা দুইটা সিম ব্যবহার করতে পারবেন। মানে অপশনই হলে যে কোনো দুইটা, জি হয় স্যার। দুইটা সিম আর নাহলে একটা সিম একটা মেমোরি। তো ওইখানে আপনি মেমোরি কার্ড খুলে রাখলে আপনি ওই স্লটেই আপনি সিমটা ভরেন, ভরলে আপনি নেটওয়ার্ক পায়। কিন্তু আরেকটা যে টার্মিনাল আছে যেখানে শুধু সিম ঢুকে, ওই টার্মিনালটা আপনার এমনিতেই কাজ করে না। ওই টার্মিনালে কোনো একটা পিনের প্রবলেম আছে, কাজ করে না। একসাথে ঢুকাই দিই, নেট আসে না, নেট পায় না। আমি এটাই বলছি অ্যান্সার। সিম ছাড়া হ্যাঁ দেন, আমি দেখা দিই। আমি এটাই অ্যান্সার বলছি। একটা হলো গিয়ে দুইটা সিম, এই যে দুইটা সিম, জি স্যার। আমার এই ডান হাতেরটাতে কি মেমোরি কার্ড সহ চলে, ডান হাতেরটা মেমোরি কার্ড সহ চলে, বাম হাতেরটা শুধু সিমই চলে। ঠিক আছে? এখন আমি যদি ডান হাতে মেমোরি কার্ড ঢুকাই আর বাম হাতে সিম ঢুকাই তাহলে কাজ করে না। এখন ডান হাতের মেমোরি কার্ড খুলে ফেললাম, সিম আমি ডান হাতেরটাই দিছি, বাম হাতেরটা কিন্তু দিইনি, তাহলে আবার সিম চলে। তাহলে প্রবলেম কোথায়? আমার বাম পাশে সিম চলে, জি স্যার। আমার একটা স্লট ঠিক মতো কাজ করে আর একটা স্লট করে না। ঠিক? সিম ট্রেটাও ভালো না। দেখি স্যার এই যে সিম ট্রে, ওই ক্যামেরায় আসে, এখানে কিভাবে দেখেন? এই নেন, লাইন চলে গেছে। স্যার লাইন চলে যায়। স্যার সীমানা পার করে। স্যার একটু গুরুত্ব না, তুমি বেশি। একটু ওয়েট করেন না, এই যে দেখা যাচ্ছে, ওই এই যে সিম স্লট, এই দেন সিম ট্রে ভাঙা, দেখছেন? জি, সিম স্যার। ট্রে নাই যে, খালি ভিতরের কানেক্টিংটা আছে।
কিছু জায়গায় বুঝতে না তো স্যার এটা কি জানি না জুম আউট করেন স্যার বুঝতেছেন না, একটা ক্যামেরা কিনে নিয়ে আসেন, আমি খুলে বুঝাইতেছি দাঁড়ান। এর চেয়ে ভালো ক্যামেরা নাই আমার কাছে। এই যে দেখেন, এই যে সিম ট্রে, হ্যাঁ ওয়েট করেন, দেখা যাবো। আগে তো অস্থির হইলে তো আগে সমস্যা। স্যার এই ভর্তি যে- হওয়ার আগে সব কিনে এসে ভর্তি হতে হবে এই যে দেখছেন সিম ট্রের মাথা নাই, জি স্যার পাইছেন একবার? জি হ্যাঁ, এর থেকে ভালো ক্যামেরা আমার কাছে নাই। ও মাথা ভাঙা স্যার জি, বুঝছেন এবার? তার তো এই জায়গাটা স্যার লাইভ লাইসেন্স করতে কারণে সমস্যা হচ্ছে আমি তো সেটাই বলতেছিলাম। ঠিক আছে স্যার ঠিক আছে আচ্ছা, এখন মেমোরি কার্ড ঢুকাইলে আপনার পায় না, এই তো? পায় না। দেন মেমোরি কার্ড দেন। আপনার মেমোরি কার্ড ভালো? এটা স্যার জানা নাই হতে পারে হতে সমস্যা হতে পারে আবার তো প্রবলেম মেমোরি কার্ড যে ঢুকবে, দেখেন এই যে মেমোরি কার্ড ঢুকাইলে, এই খেয়াল করেন, এই যে মেমোরি কার্ড ঢুকাইলে এখান থেকে পড়ে যায়, এই যে থাকে না, দেখছেন? এই যে ঝুলে। জি হুজুর বলেন কি বলেন? নিম যেটা ভালো না স্যার সিম যেটা ভালো না মেমোরি কার্ডটা যখন ঢুকান তখন কি হয় জানেন? মেমোরি কার্ডের যেই জায়গায় ডাটার লাইন, এটা ভোল্টেজের জায়গা লেগে থাকে, ভোল্টেজের লাইন ডাটাতে জায়গা লেগে থাকে, এরকম অনেক সময় আলাদা হয়ে যেতে পারে। কারণ তো জায়গা মতো থাকে না, আঁকা বাঁকা হয়ে যায়। আঁকা বাঁকা হইলে তো এক লাইন আরেক লাইনের লাগে শর্ট হয়ে যায়, আপনার নেটওয়ার্ক থাকে না। জি স্যার স্যার এটার জন্য তো আমি দেখছিলাম সিম ট্রে প্রবলেম হচ্ছে, সিম ট্রে। আর আচ্ছা, আপনার একটা কি এমনি এটা ছাড়াও সিম আসে না এখন? এটা স্যার সেম আছে এটা দিলে তো আসবো না, এটা তো ঘাটই ভালো না। এই যে দেখেন, এই যে ঘাট, এই যে একটা ঘাট দেখছেন, এখানে আমি যদি মেমোরি কার্ডটা বসাই বসবে, হ্যাঁ, কিন্তু উপরের অংশে তো ঘাট নাই, উপরের অংশে ঘাট ভাঙ্গা। এই যে এখানে যে বসার কথা, এটা থাকার কথা, এটা নাই। এটা না থাকার কারণে কি হয়, এটা এই যে মাঝখান দিয়ে পড়ে যায়, জি স্যার নড়াচড়া করে নড়াচড়া করে আরেক জায়গায় শর্ট বানায় ফেলে। গাটারটা চেঞ্জ করতে হবে কিসের এটা? চেঞ্জ করে দিন রিয়েলমি সি এগুলো কি পাবো রিয়েলমি C15 অন্য একটা সিম কার্ড দোকান কাজ করবে। আশা করা যায় এটাও করে স্যার এটা মাঝে মধ্যে করবে, কারণ ঠিক জায়গায় যদি থাকে তাহলে। আর মেমোরি কার্ড সহ যদি করতে চান তাহলে আপনার ট্রে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ট্রে চেঞ্জ না করলে হবে না। এটা রুল ঠিক ঢুকাইছি? ভিডিও ইবারে ভিডিও কিনতে না ঠিক ঢুকাইছি। মেমোরি কার্ড সহ করতে হলে আপনার ট্রে ঢুকাইতে হবে। বাস বহুত দিন বাস পাইছে সিম? এখন কিভাবে পাইলো? কেন যে টেকনিক করে আমি ঢুকাইছি মেমোরি। এখন তো মেমোরি কার্ড সহ পাইছে, পাইছে না? এই যে নেটওয়ার্ক পায়, এই যে এয়ারটেল মেমোরি কার্ড সহ ঢুকাইছি, ঠিক আছে? তাহলে প্রবলেম কি? মেমোরি পাইছে না লক করলেন? মেমোরি লাগাই না এই যে সকলে মেমোরি কার্ড পাইছে কিনা দেখতে হবে, হ্যাঁ? ওই জন্য দেখে মেমোরি কার্ড স্টোরেজ ফাইলে স্যার ফাইলে যায় দেখলে ফাইলে গেলেও পাওয়া যায়, হ্যাঁ? স্টোরেজ স্টোরেজে পাইছে মেমোরি কার্ড। এটা ফোন স্টোরেজ, সিস্টেম আদার্স। আমার একটা ফোনের সমস্যা হয়েছে, আপনার প্রথম কল দিলে ঠিক আছে, অপর পৃষ্ঠা মানুষের কথা শুনতে পাই, কিন্তু 1 মিনিট কথা বলার পরে আর কোনো কথা শোনা যায় না। নোট পারো 1 মিনিট পরে যাওয়ার কথা শুনতে পাই না, তাহলে ওইটা আপনার ইসের থেকে লাভ আছে, বলে ফ্রিকোয়েন্সি কি সমস্যা, মানে আরএফ ফ্রিকোয়েন্সি কি সমস্যা। মানে 1 মিনিট পরে ও সিগন্যাল আর দিতে পারেন না, আরে পাইছে এই সমস্যা আরএফ থেকে সমস্যা। এটা অডিও সেকশন না। আবার এমন হইতে পারে, অডিও সেকশন হইতে পারে, ধরেন 1 মিনিট কথা বলার পরে মাইক্রোফোন লাইন দিন স্যার মাইক্রোফোনের লাইনে ভোল্টেজ ড্রপ হয়ে যায়, ভোল্টেজ ড্রপ হয়ে গেলে তো আর কাজ করে না, ঠিক আছে? এটা দুইটাই কারণ হইতে পারে, কারণ দোনোটাই অ্যাক্টিভ থাকে তখন। এখানে মাইক্রো বোঝা যাবে। বলেন, কথা শেষ করার আগে আপনার কাছে প্রশ্ন থাকে, বলেন। আগে তো একজনকে বুঝাইতে দেন, তারপরে প্রশ্ন করেন, বলেন। স্যার মাইক্রোফোনের কি দুইটাতে ভোল্টেজ লাইন নাকি অন্য মাইক্রোফোনে দুইটাতে লাইন লাগে, দুইটাতে ভোল্টেজ লাইন নাকি অন্য সিকিউরিটি সরি যে আপনার অডিও বিভাগ আছে লাইন আপনি মাইক্রোফোনে ক্লাস করছিলেন? জি স্যার
কি কি থাকে বলেন? মাইক বায়াস থাকে, আর কি থাকে? ডাটা মাইক পজিটিভ থাকে। ভোল্টেজের লাইন কোনটা? স্যার যেটা হলো যে বাস লাইট মাইক বায়াস, জি স্যার মাইক বায়াস পজিটিভ ভোল্টেজের লাইন। মাইক বায়াস কি ভোল্টেজের লাইন বলেন? হ্যাঁ না কিছু একটা বলেন। ডাটা জি স্যার, জি স্যার। মাইক বায়াস ভোল্টেজের লাইন। জি, তাহলে স্যার। কনফিউশন থাকে কেন? কনফিডেন্টলি বলেন না, মিথ্যে বলেন, ভুলই বলেন, সমস্যা নেই। স্যার মাইক ব্যালেন্সে ভোল্টেজের লাইন। হ্যাঁ, তো মাইক বায়াসে একটাই তো ভোল্টেজের লাইন থাকে, যেটা থাকে। স্যার একটাই থাকে, হ্যাঁ। তাহলে প্রশ্ন দুইটা কেন? তাহলে ডাটা আপনি বললেন না যে ভোল্টেজ লাইট চেক করতে তাই বললেন সেটা আপনি মনে মনে রাখেন, আপনার কাছে অ্যান্সার রাখেন। কেউ জানতে চায় না তো আপনার কাছ থেকে। তাকে অ্যান্সার, সে প্রশ্ন করছে, আমি তো তাকে অ্যান্সার দিতেছি। এবং কি সেটা 2.8 থেকে সেটা আপনি পার্সোনালি জানতে পারেন, একটা ক্লাসে টাইম নষ্ট করে জানতে পারেন না। কি ঠিক বলছি? জি স্যার টাইম তো আপনাদের নষ্ট হচ্ছে নাকি না আপনাদের জানাতে ভালো হয়েছে এটা? স্যার অবশ্যই তাও বলেন না কিছু। হ্যাঁ না অবশ্যই কিছু ভালো একটা হয়েছে। বলবেন। ভালো হয়েছে না খারাপ স্যার হয়েছে? অবশ্যই নাকি? ভালো হয়েছে। ভালো হয়েছে? জি স্যার। তাহলে উনি প্রশ্ন করলে কোনো অবজেকশন নাই কারো? স্যার অবশ্যই প্রশ্ন করলে স্যার একটা কিছু জানা যায়। স্যার 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 একটা আচ্ছা। আজকে যেটা ক্লাস জানেন আবার প্রশ্ন জেগে গেছে। বলেন। হেডফোনটা একটু কনফিউশন শুরু করে দেন বলেন কি? হেডফোন জ্যাকেট আজকের ক্লাসটা শেষ করো ভাইয়া। আচ্ছা, কপি যেগুলো আছে ওগুলো আগে পড়ে নিয়ে যেগুলো শিখছেন এটি এমন মনে রাখতে পারতেছেন না, পারতেছেন? 100%। আচ্ছা, পরেরটা হলো কি আপনার ডেডফোন। ডেডফোন হাফ শট ফুল শট। পরের টপিক হলো গিয়া ডেডফোন হাফ শট ফুল শট। আমরা তো প্রোটোকল শেষ করলাম। এখন হলো গিয়া ডেডফোন হাফ শট আর ফুল শট। এখন হাফ শট ফুল শট আর ডেডফোন এই তিনটা জিনিস তো প্রায় কাছাকাছি, জি স্যার ঠিক না? শর্ট হইলে তো কমন আর ডেড হইলেও কমন। এখন এই ডেডফোনের ক্লাস আপনারা তো অনেকগুলো করছেন, আর কি দরকার আছে? স্যার একটু করে দিলে ভালো হয়। ভালো বলতে স্যার যে শর্ট পাওয়ার পরে ধরবো কোন জায়গা থেকে এটাই সমস্যা স্যার বলছি বিএস লাইন যদি না পায় তাহলে সে চার্জিং আইসি দিয়ে ধরতে হবে না। বুঝি নাই। মানে স্যার ব্যাটারি কানেক্ট করার পর যদি না আসে তাহলে চার্জিং আইসি ধরতে হবে না। ব্যাটারি কানেক্ট করার পর দিস যদি স্যার ওই যে না আসে কি না আসে? ও স্যার বোঝা যায় যে বোটিং টেস্ট যেটার মাধ্যমে আপনি বলছিলেন, মানে বোটিং টেস্ট করার পর ইয়ে করবো আর কি। ডিসি পার্সেন্টেজটা চেক করব। জি জি তারপর বলেন। আমার তো আগে বুঝতে হবে আপনি কি বলতে জি, স্যার। চাচ্ছেন। না বুঝলে আমি স্যার, আমি বলতে ওই পারি। মাথাটা ঘুরে গেছে বলতে পারতেছি না। ঠিক আছে আমি আচ্ছা, এটা দিয়ে তো আপনারা ক্লাস করছেন? জি স্যার। আচ্ছা, ক্লাস করছেন মোটামুটি দুইটা স্যার মনে হয় করাইছেন। দুই স্যার করাইছেন আপনাদের এটা দিয়ে, জি, আমি স্যার। মনে করাইনি এর আগে। জি না স্যার। ওনারা যেটা করাইছে সেই ওইটার বাইরে তেমন কিছু নাই। আমিও করাইলে একই কথাই বলবো। আমি ছাড়া যদি আরো 10টা স্যারও আসে তারাও একই কথাই বলবো, কারণ এটা যে এই বুট সিকোয়েন্স যেটা, এটা কখনো কেউ চেঞ্জ করতে পারবে না। এটা যেই সিকোয়েন্সে একটা সেট অন হয় ওই সিকোয়েন্সই সবসময় থাকে। কোনো একটা জায়গায় যদি ফল করে তাহলে ওইটা নিয়ে আমরা কাজ শুরু করি। এখন এইটা আপনাদের কিন্তু আমি 3টা স্টেপে একবার বুঝাইছি। হেডফোন আপনাদের দেখাও দিছিলাম। ওই তিনটে স্টেপে বলতে 3টা স্টেপ আপনারা চেক করবেন, আপনার হেডফোন রিপেয়ার করতে পারবেন। 3টা স্টেপের বাইরেও একটা ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং চেক করেছি, জি স্যার। সেটা তো আপনি একটা হেডফোন রিপেয়ার করতে পারবেন। এছাড়া এটা দিয়ে তো আপনাদের অন্যান্য সার্ভার করাইছে, আইচার্জার দিয়ে করাইছে, অনেকভাবেই আপনাদের হেডফোনের ক্লাসগুলো অনেক অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করছে। তারপর আপনাদের কনফিউশন যদি থাকে, আমি শর্টকাট আপনাদের কিছু রাস্তা আপনি বলে দিই, কিছু শর্টকাট রাস্তাগুলো মনে রাখবেন। প্রথম কথা হচ্ছে এটা আমার এই হেডফোনের ক্ষেত্রে প্রয়োজন নাই, ঠিক আছে? জি স্যার এই দুইটা জিনিস আমার হেডফোনের প্রয়োজন নেই। আছে কি? নাই। আমি যখন এখানে ব্যাটারি কানেকশন দিই, আমার এখানে আসে কত? 4.2 3.7 থেকে 4.2। এই তো। জি স্যার। জি স্যার আচ্ছা,
এখানে ঢোকার পরে এখান থেকে যখন ভিপিএস ভোল্টেজটা বের হয় তখন কত বের হবে? 3.7 থেকে 4.2 এই ভিপিএস কয়েল থেকে যখন আউটপুট বের হয় আমার এখানে আসবে, এখানে কত হবে? স্যার একই আসবে এটি হবে। একই আসবে এরপরে আমার এখান থেকে যখন আমার অন অফ সুইচের দিকে যায় তখন কি হবে? স্যার আমরা 1.8 2.8 4.2 এটা না 1.8 থেকে 2.2 ঠিক আছে। এবার আসি তারপরে স্টেপ, অন অফ সুইচে আসছে। এখন এই অন অফ সুইচ থেকে যদি বলি আমি ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং আপনাদের দেখাইছিলাম, জি স্যার হ্যাঁ, এবার ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং এর সাথে আমি এটা ম্যাচ করাই বলি। আপনি যখন অন অফ সুইচ চাপ দিয়েছেন কোনো রিডিং নাই, কি করছেন? কোন রিডিং আগে অন অফ সুইচ চেক করছেন, ব্যাটারি কানেক্টর চেক করছেন, জি স্যার এটি বলা ছিল না ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং এ অন অফ সুইচ ঠিক আছে কিনা, ব্যাটারি কানেক্টর ঠিক আছে কিনা। কারণ ব্যাটারি কানেক্টর ঠিক না থাকলে আপনি ব্যাটারি কানেকশন দিয়েছেন, ভোল্টেজ তো আসবে না। জি না স্যার আসবে? জি না স্যার এখন অন অফ সুইচ যদি নষ্ট থাকে, যতই চাপ দেন অন অফ সুইচ কাজ করবে? জি না স্যার তাহলে এই দুইটা জিনিস আমার বেসিক আগে জানতে হবে, আগে আমার দেখে নিতে হবে যে এই দুইটা জিনিস ঠিক আছে কিনা। এরপরে আমি কি করব? অন অফ সুইচে যদি আমার ভোল্টেজ আসে, আমি দেখি যে অন অফ সুইচে আমার ভোল্টেজ আসছে, জি স্যার তার মানে কি আমার ভিপিএস ভোল্টেজ তৈরি হয়েছে। তার মানে স্টেপ 1 এ কি ছিল? স্টেপ 1 এ ভিপিএস, ভিব্যাক, ভিপিএইচ আর বাক ভোল্টেজ তিনটা ছিল না? জি জি এখন ভোল্টেজের পার্টে আমার তিনটা ছিল, পাওয়ারের পার্ট। স্টেপ 1 পাওয়ার সেকশন ছিল, তিনটা পার্ট ছিল, একটা ভিব্যাক, একটা ভিপিএইচ, একটা কি বাক কয়েল বাক কয়েল, বাক ভোল্টেজ, রাইট। তো যখনই আমি অন অফ সুইচে ভোল্টেজ পাই তার মানে কি আমার ভিব্যাক ওকে আছে, ভিপিএইচ ওকে আছে, তার মানে তো আমার অন অফ সুইচে ভোল্টেজ আছে। জি, স্যার। এখন বাক ভোল্টেজ তৈরি হয় কিনা তার জন্য কি পাওয়ার বাটন চাপ দিতে হবে। বাটন চাপ না দিলে বাক ভোল্টেজ তৈরি হবে না, জি স্যার ঠিক আছে। তাই আমি পাওয়ার বাটন চাপ দিলাম, চাপ দিলে কি হবে? আমার অসিলেটর ওসি অসিলেশন করা শুরু করবে। Oscillation করবে। অসিলেশন যখন শুরু করবে তখন কি হবে? বাক ভোল্টেজগুলো যাওয়া শুরু করবে, ঠিক আছে। জি স্যার বাক যখন অসিলেশন শুরু হয়, বুটিং যখন শুরু হয় 10 মিলি থেকে শুরু হয় না? জি জি কখনো 30 মিনিট থেকে শুরু হয়, কখনো 10 মিনিট থেকে শুরু হয়। আমি সর্বনিম্নটাই ধরলাম 10 মিনিট থেকে আমার কি শুরু হয়েছে? অসিলেশন শুরু হয়েছে অসিলেশন শুরু হয়েছে, বুটিং শুরু হয়েছে। আমরা ডিসি পাওয়ার সাপ্লাইতে বুটিং দেখি, ঠিক না? হ্যাঁ। রিডিং শুরু হয়েছে 10 মিলি অ্যাম্পিয়ার থেকে। 10 মিলি অ্যাম্পিয়ার থেকে যখন শুরু হয়েছে, যখন আমি দেখি যে 100 মিলি পর্যন্ত গেছে, কি বলি আমরা এটাকে? ফাস্ট বোর্ড ফাস্ট বোর্ড। জি স্যার ফাস্ট বোর্ড বলি না? জি স্যার তার মানে কি আমার সিপিইউ পর্যন্ত ভোল্টেজ আসছে? কি আসছে? জি স্যার সিপিইউ পর্যন্ত ভোল্টেজ আসছে। এখন সিপিইউ ভালো আছে কিনা সেটা চেক করি কিভাবে? এই 100 পর্যন্ত যে উঠছে 80 থেকে 220 এর মধ্যে দাঁড়ায় থাকে কিনা? 80 থেকে 220 এর মধ্যে দাঁড়া থাকে কিনা? কোথায়? ডিসি পাওয়ার ডিসি সাপ্লাই। পাওয়ার সাপ্লাই ডিসি পাওয়ার সাপ্লাইতে যখন দেখবো আমার 80 থেকে 220 এর মধ্যে দাঁড়ায় আছে, তাহলে আমি ধরে নিব সিপিইউ কাজ করতেছে, সিপিইউ ভালো আছে, ঠিক আছে। জি যদি দেখি ভালো আছে তাহলে কনফার্ম হওয়ার জন্য কি করব? কম্পিউটারে কানেক্ট করে দেখব আমার ড্রাইভার পাই কিনা। যদি ড্রাইভার পায় তাহলে আমি গ্যারান্টি যে সিপিইউ আমার ভালো আছে, ঠিক আছে। স্যার এরকম কি হয় স্যার, মানে 80 থেকে 200 টা আড়াইশো ড্রাইভার পায় না? এরকম হয়তো পাইছি তো আমরা। স্যার যে একটা কোড লাগতো যে পরে আসুন, অফিসে পাঠাইছে পরে আসুন। স্যার এটাতে তার প্রবলেম কি হতে পারে? স্যার ড্রাইভার পায় না কিন্তু মানে 80 থেকে 200 মধ্যে আড়াইছে, 80 থেকে 200 মধ্যে যে রিডিংটা আড়াইছে, কিন্তু স্যার ড্রাইভার চেক করার সময় ড্রাইভার আসে না। হ্যাঁ এরকম হয়েছে তো, অনেক পাওয়া গেছে এরকম। ড্রাইভার চেক করতেছি, ড্রাইভার পায় না, রিডিং দাঁড়ায় আছে। আবার অনেক সময় ড্রাইভার পাইছে ঠিকই, রিডিং আর দাঁড়ায় থাকে না। এটা প্রবলেম স্যার। সিপিইউ CPU আমি তো বলতেছি দুইটা শর্তই মিলতে হবে, দাঁড়ায় থাকতে হবে এবং রিডিংও পাইতে হবে, ড্রাইভারও পাইতে হবে। জি স্যার দুটোটা যদি ঠিক থাকে তাহলে আমি বলবো সিপিইউ ঠিক আছে, আর নাহলে আমি কখনোই বলবো না সিপিইউ ঠিক আছে। একটা আসে দুটোই আমার ঠিক থাকতে হবে। একটা আসে মানে রেসিপি। হ্যাঁ 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 এটাই কথা পেঁচায় না, দুটোটাই শর্ত মিলতে হবে। হ্যাঁ কখনো একটা দিয়ে হবে না। যদি দেখি আমার রিডিং পড়ে গেছে হবে না, যদি দেখি ড্রাইভার পাই নাই হবে না। দুইটাই আমার থাকতে হবে, দাঁড়ায়ও থাকতে হবে আবার ড্রাইভার ড্রাইভার পাই। দুইটা ঠিক তাহলে আমার পারবে। ক্লিয়ার? এরপরে কাজটা কি? যদি আমি এই পর্যন্ত চেক করি তাহলে কি আমার এইগুলো আর দরকার আছে? জি না স্যার এগুলো আমার চেক করারই দরকার নেই, আর কিছু জানারও দরকার নেই, আছে?
আমি এতটুকু পর্যন্ত জানলেই তো বলতে পারি আমার ইএমসি খারাপ। জি স্যার। এরপরে তার কোনো আইসি নাই আছে? তা আমি এতটুকু চেক করে যদি দেখি আমার রিডিং দাঁড়ায় আছে, সিপিইউ ভালো আছে, পোর্ট পাইছে, তাহলে আমার লাস্ট আইসিএস কি আছে? ইএমসি। আমি ইএমসি খুলবো, বল করব, লাগাবো, হইলে হবে, না হইলে কি করব? যার কাছে ডিভাইস আছে প্রোগ্রামিং করার তার কাছে দিয়ে দিব। তোমার সাথে কন্টাক্ট করলাম, আমি কাস্টমার বিল করছি 2000, তোমারে দিব 1000, তুমি এটা কমপ্লিট করে দাও। সে প্রোগ্রামিং করে দেখ, আইসি চেঞ্জ করে দেখ, যেভাবে মন চাইবে হবে দেখ, আমার তো ইনকাম হবে। জি স্যার। আর যদি ডিভাইস আমার কাছেই থাকে তাহলে আমি নিজেই 2000 টাকা নিয়ে পুরোটা কমপ্লিট করে দিই। এটা সর্বনিম্ন বিল বললাম, ঠিক পারবেন না? ইনশাআল্লাহ স্যার। হেডফোনের আর বেশি কিছু শেখার দরকার আছে? এতটুকু জানলেই তো হবে আমার শুরু হয় কোথা থেকে, শেষ হয় কোথায়। আমি শেষ এই পর্যন্তই শেষ করে দিছি। এইটাকে আমার কাজ করার দরকার নেই, এটা রিডিংও জানার দরকার নেই, আছে কি? আমি ফার্স্ট বুট পর্যন্ত জানতেই হবে, সেকেন্ড বুট আমার ইএমসি কাজ করে, সেকেন্ড বুটে যাওয়ার দরকারই নেই, আছে? আমি যদি কনফার্ম হই আমার পাওয়ার সেকশন ঠিক আছে, আমি যদি কনফার্ম হই আমার সিপিইউ ঠিক আছে, তাহলে অন হওয়ার বাকি থাকে কে? ইএমসি। এছাড়া তো আর কোনো আইসি নাই, আছে? তাহলে ইএমসি খুলে বল করবো, এই তো কাজ। নাহলে সফটওয়্যার দিব, নাহলে প্রোগ্রামিং করবো, নাহলে আইসি চেঞ্জ হয়েছে, আইসি নষ্ট হয়েছে, চেঞ্জ করতে হবে, এই তো। এর বাইরে ইএমসির বাইরে তো আর কিছু নাই, জি না আছে? তাহলে আর বেশি আমি শিখতে যাবো কেন? জি স্যার। ঠিক? ঠিক। আর কিছু বলার আছে হেডফোন নিয়ে? নাই? আর একটু রিপিট স্যার। চাপে স্যার। পিছন থেকে আপনি দাঁড়ান। ব্যাটারি কানেকশন দিলে এখানে ভোল্টেজ আসবে কত? 317 থেকে 4.2। তার আগের জন দাঁড়ান। এই চার্জিং আইসি থেকে আউটপুট বিপিএস ভোল্টেজ কত বের হবে? স্যার 3% এর 4.2। পরের জন বলেন। এই বিপিএস ভোল্টেজটা যে বের হয়েছে 3.7 থেকে 4.2, এটা যখন পাওয়ার আইসিতে ঢুকে তখন ভোল্টেজটা কত থাকবে? 1.8 থেকে 4.2। পরের জন বলেন। আপনি দাঁড়া থাকেন। 3.7 থেকে 4.2, কারণ বিপিএস ভোল্টেজটা যে যা বের হয়েছে তাই তো এখানে ঢুকবে। জি স্যার। জি স্যার। তো কি হবে? পরের জন বলেন। যখন এখানে বিপিএস ভোল্টেজ ঢুকছে তখন অন অফ সুইচে ভোল্টেজ থাকবে কত? 1.8 থেকে 4.2। 1.8 থেকে 4.2। তার আগের জন বলেন। যখন এখানে 1.8 থেকে 4.2 ভোল্টেজ আসছে, আমি অন অফ সুইচ চাপ দিলে আমার বুটিং শুরু হবে কত থেকে? পরের জন বলেন। 0 থেকে পরের জন বলেন। 10। হ্যাঁ, 10 মিলি অ্যাম্পিয়ার থেকে। কত থেকে শুরু হবে? 10 থেকে শুরু হবে, 10 মিলি অ্যাম্পিয়ার থেকে। বসেন। পরের জন বলেন। 10 মিলি অ্যাম্পিয়ার থেকে যখন শুরু হয়েছে কত? 10 মিলি অ্যাম্পিয়ার থেকে যখন আমার ডিসি পাওয়ার সাপ্লাইতে রিডিং শুরু হয়েছে, ঠিক আছে? 100 পর্যন্ত যাইতে কয়টা ভোল্টেজ যাবে? বুঝেন নাই? আচ্ছা, আমি আরেকটু সহজ করে বলি। 10 মিলি অ্যাম্পিয়ার থেকে তো আমার বুটিং শুরু হয়েছে, আমি অন অফ সুইচ চাপ দিছি। চাপ দিলে যেই ভোল্টেজটা আমার সিপিইউতে যায়, ভোল্টেজের নাম কি? পরের জন বলেন। বাক ভোল্টেজ। জি স্যার। কি ভোল্টেজ? বাক ভোল্টেজ। মনে থাকবে? অন অফ সুইচ চাপ দিছি, পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজটা সিপিইউতে যায় ওটার নাম কি? বাক ভোল্টেজ। বসেন। আচ্ছা, এই ভোল্টেজটা যাওয়ার পরে সিপিইউতে রিডিং কত পাবো? 100। মিনিমাম 100। জি স্যার। ঠিক আছে? জি। বসেন। 100 যে পাইছি, কখন বুঝবো যে সিপিইউ ভালো না খারাপ? স্যার যদি আপনার 100 স্যার 100 ভিতরে থাকলে ভালো সিপিইউ। 100 এর ভিতরে থাকলে ভালো না, হয় নাই? 80 থেকে 20 পর্যন্ত থাকলে তার ভালো। 80 থেকে 200 পর্যন্ত দাঁড়া থাকতে হবে না পরে যেতে হবে? দাঁড়া থাকতে হবে। দাঁড়া থাকতে হবে, এইটা বলতে হবে। যে 80 থেকে 220 এর মধ্যে দাঁড়াই থাকতে হবে। যদি দাঁড়া থাকে তাহলে বুঝবো সিপিইউ ভালো। CPU ভালো। বসেন। কনফার্ম হওয়ার জন্য কি করব? জি স্যার। সিপিইউ যে ভালো, পাওয়ার সাপ্লাই করছে ভালো, কনফার্ম হওয়ার জন্য কি করব? স্যার এই দিস দিয়া স্যার চেক করবো। কি দিয়া? স্যার পোর্ট যদি পাই পোর্ট তাহলে পাই কিনা? ভালো। হ্যাঁ, রাইট। বসেন। পরের জন কে আছেন? এদিকে বলেন। আমার পোর্ট পাইছে, রিডিংও তারে আছে, তাহলে প্রবলেম কি?
কোড পাইছে রিডিংও দাঁড়ায় আছে, টিএমসি সমস্যা ইএমসি সমস্যা, পরের জন বলেন ইএমসি কি করবেন? লেবুলি করতে হবে না চেঞ্জ করতে হবে কোড যদি না পায় কি করবেন? কোডটা পাই হুম, সিপিইউ রিপোর্ট good. আর কোনো অ্যানসার নাই আছে? আর কোনো প্রবলেম আছে? কোড অটোমেটিক পাবে শোনেন, আমি সূত্রতে প্রথমেই বলতে পারি না সেট খোলার আগে কম্পিউটারে লাগায় দেখেন কোড পাই কিনা। আমি শুরুতে এটা কেন বলি না, কারণ শুরুতে যদি আপনি কোড পায় কিনা চেক করলেন, দেখলেন কোড পায় না, বললেন কি সিপিইউ রিভল করতে হবে। ঠিক আছে, কোড যেহেতু পায় নাই কি করতে হবে? সিপিইউ রিভল করতে হবে। এখন ভুলা দেখলেন বাগ করলে তৈরি হয় না, কি করবেন? সিপিইউ রিভল করেন, ইএমসি রিভল করেন, সমাধান হবে না। বাগ করলে তো তৈরি হয় না, কোড পাবে কিভাবে? এর জন্য কি করতে হবে? আগে স্টেপ বাই স্টেপ শুরু থেকে কখন হয়ে আসতে হবে। ব্যাটারি থেকে ভোল্টেজ না ব্যাটারি থেকে শুরু থেকে একবারে সোর্স যেখান থেকে শুরু, সোর্স যত পারেন, সোর্স তো একটাই আমাদের ব্যাটারি, একটাই সোর্স না? জি। লোড কতগুলা? লোড কতগুলা? সোর্স তো দিছি কি ব্যাটারি, লোড হইছে কতগুলা? এটা একটা লোড, এটা একটা লোড, এটা একটা লোড, এটা একটা লোড। যখন এই পর্যন্ত আসে তখন রিডিং হয় কত? 200 এখানে 250 প্লাস হয় না? তাহলে লোড আস্তে আস্তে যখন বাড়ে তখন এত পান, আর শুরুতে পান কত? 10। ব্যাটারি আমার সাথে দশ লোড তো একটাই, সোর্স যখন বাড়তে থাকে রিডিংও বাড়তে থাকে না? জি স্যার। তো এটি হচ্ছে নিয়ম। সেট একটা অন হয় এইভাবে, যখন কোনো জায়গায় দেখবেন যে লোড হইতে হইতে, সোর্স তো দিছি এটাই, লোড হইতে হইতে একটা জায়গাতে আটকে গেছে, কোথায় আটকাইছে? ওই জায়গাতে আমার কাজ শুরু। আমার 100 আটকাইছে, তার মানে আমার বাক কয়েল আর হলো সিপিইউ এই দুটাতে চেক করতে হবে। 220 বলছিলেন আমার 100 নিচে আটকে গেছে, তাহলে পাওয়ার আইসিতে চেক করতে হবে। তার নিচে জিরোই দেখায়, কিছুই দেখায় না, তাহলে আমার কি এখানে বিপিএস ভোল্টেজ তৈরি হয় কিনা সেটা দেখতে হবে। মানে এই প্রত্যেকটা কোন জায়গায় আপনার আটকে যাচ্ছে সেই জায়গাতে শুরু করেন আপনি কাজ, অটোমেটিক রেজাল্ট বের হয়ে যাবে। আপনারা সবাই তো অ্যানসার দিবেন, জি কেউ তো পারেন নাই এমন না। দুই একজন মিস করছে, মিস করছে প্রশ্ন হয়তো বা বুঝে নাই, হয়তো বা হঠাৎ করে প্রশ্ন করছি অ্যানসার দিতে পারেনি। ঠিক আছে, স্যার ইএমসি ফুটের মানে 250 পর্যন্ত কেন যেতে বলেন বলেন ইএমসি ইএমসি যাইতে ফুটে 250 লাগে ওটা বলতেছি আর 220 বলছিলেন যে ওটা সিপিইউ পর্যন্ত না হ্যাঁ হ্যাঁ ওটা বলতেছি আর হ্যাঁ, তো 250 আমি এখানে 200 সেকেন্ড ফুট আপনার কত? 250 এর প্লাস না? তা আমি সেকেন্ড ফুট তো সিএমসি ছাড়া হবেই না। বুঝছি স্যার একদম লাস্ট স্টেশন হ্যাঁ স্টেশন ঠিক আছে। জি স্যার কালকে দেখে এবার বলেন ডেড ফুট নিয়ে আর তো কোনো কম্পিটিশন থাকার দরকার নাই, আছে? আছে কারো? স্যার সবাই স্যার তো একটা একসাথে ফোন দিছে। ধরেন যে 250 পর্যন্ত রিডিং উঠছে, ঠিক আছে, ওটার পরে একবার দাম দাপ করে নামি গেছে, তাহলে কি সিপিইউ সমস্যা? তাহলে তো সিপিইউ সমস্যা, কারণ সিপিইউ সুইচটা দূরে রাখতে পারে। স্যার একটা ফোন সরকার ডেট